পুরন ধ্বনি নৃত্য করো তুমি সেব অচল হোক মহিদেও প্রভু দীনয় দীনয়নাথ আত গহ তোমার করু অবরাখো নিত নাথ দীন দয়াল কৃপা নিধি কাম ক্রোধ মদ লোভ সব বিধি অবগুণ হরিময়ী প্রভু রাখো মেরে লাজ তোমরা অবময়ী পরা রাধা স্বামী গুরু সমরথ তুমি নাধুতরা অবকরো দয়া পরত কত তোমরা অতি বিলম্ব কেউ দয়া করো মেরে সাইয়া देव प्रेम पिता दुख सुख कुछ देवे नहीं सोते सब युग पास दया करो मेरे साइया देव प्रेम पिता दुख सुख कुछ देवे नहीं सोते सब युग पास बार बार कर जोर कर सविनय करो पुकार साधु संघ महिदेवनित परम गुरु दाता साधु संघ महिदेवनित परम पिता दाता गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः अकण्डल मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः अज्ञानतिमिरं धूर्त ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः पावरं जगं व्याप्तं येन कृष्णं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः सिद्धरूपेण परिव्याप्तं त्वरैकं सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः नागुरुवाधीं तत्त्वं नागुरुवाधीं तपः तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्री गुरुवे नमः अन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः गुरुआदिनादिश्च गुरु परम दैवतं गुरु परं तरं नास्ति तस्मै श्री गुरुवे नमः ब्रह्मानंद परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दण्डातीतं गगनसदृशं तत्त्वमसाधीरक्षम् एकं नित्यं विरमोचलं सर्वाधीशकीभूतं भवातीतं ते गृहीतं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि जय गुरु জয় গুরু। খুব সুন্দর করে जय गुरु जय गुरु ভাবগম্ভীর ভাবে শ্রদ্ধেয় ডক্টর সুবোধ সেনদা পরম দয়ালের শ্রীচরণে প্রার্থনা করলেন। আমরাও সবাই তার সঙ্গে প্রার্থনা করলাম। এখন আমরা পরম দয়ালের শ্রীচরণে 2 মিনিট নাম ধ্যানের মাধ্যমে প্রার্থনা করব। নামের সময় হলো।
বন্দে পুরুষোত্তম। বন্দে জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম দয়ালের রাঙা রাতুল চরণে প্রণাম। পরমাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের রাঙা রাতুল চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী পিতৃদেবের রাঙা রাতুল চরণে প্রণাম। পরম পূজ্য পাদ আচার্য দেবের রাঙা রাতুল চরণে প্রণাম। পূজনীয় বাবাই দাদা, পূজনীয় অবিন দাদা, গুরু পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরা আজকের ডাক্তার বাবুদের সৎসঙ্গ শুরু হচ্ছে। আমরা প্রার্থনা নাম ধ্যানের মাধ্যমে প্রিয় পরমের রাঙা রাতুল চরণে প্রার্থনা করলাম। এখন পরম দয়ালের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করবেন ঠাকুরের দীক্ষাদাতা কর্মী শ্রদ্ধেয় দিলীপ কুমার ভট্টাচার্য দা, গড়িয়া থেকে। শ্রদ্ধেয় দিলীপ দা, শ্রদ্ধেয় দিলীপ দা, জয় জয় গুরু। শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বহস্ত লিখিত অমীয় গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করছি। যে খেয়াল বিবেকের অনুচর, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবে। বিস্তারে অস্তিত্ব হারাও, কিন্তু নিভে যেও না। বিস্তারী জীবন, বিস্তারী প্রেম। যে কর্মে মনের প্রসারণ নিয়ে আসে, তাই সুকর্ম। আর যাতে মনের সংস্কার, গোড়ামি ইত্যাদি আনে, ফল কথা যাতে মন সংকীর্ণ হয়, তাই কুকর্ম। যে কর্ম মানুষের কাছে বলতে মুখে কালিমা পড়ে, তা করতে যেও না। গোপন যেখানে ঘৃণা, লজ্জা, ভয়, সেখানেই দুর্বলতা, সেখানেই পাপ। যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে, তাই করো। আর যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আসে, তা আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না। তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো, বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, আর যদি হৃদয়ে প্রেম না থাকে, তবে তোমার কিছুই হয়নি। শান্তি, শান্তি, শান্তি। জয় গুরু। খুব সুন্দরভাবে পরম দয়ালের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করলেন শ্রদ্ধেয় দিলীপ দা। আমাদের জীবনে যদি পাপ তাপ ধৌত করে আমরা নির্মল আনন্দ লাভ করতে চাই, তাহলে প্রিয় পরমের আদর্শটাকে গ্রহণ করে তার নির্দেশিত পথে চলতে হবে। কেমন করে চলতে হবে শ্রদ্ধেয় দিলীপ দা আমাদের কাছে কিছুটা অংশ, অল্প কিছু অংশ আমাদের কাছে আলোকপাত করলেন। প্রিয় পরমের রাঙা রাতুল চরণে তার ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি। তিনি ভালো থাকুন, সুখে থাকুন, প্রার্থনা করি। জয় গুরু। এখন পরম দয়ালের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করবেন ডক্টর এস.কে. সেনদা। জয় গুরু দাদা। হ্যাঁ, জয় গুরু। জয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। তোমার প্রেম, ভক্তি বা ভালোবাসা প্রেমাস্পদের ভাবে অঢেল হইয়া যদি যাজন মুখরই না হইল, বুঝিবে কোথায় কোন কানায় সংশয় মাথা গুজিয়া চোরের মতন উকি মারিতেছে। সাবধান হও, অনুসন্ধান করিয়া রিক্ত সংশয় হইও। তোমার ভক্তির প্লাবনে পারিপার্শ্বিক প্লাবিত হইবেই হইবে। বাণী সংখ্যা 112। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পরম দয়ালের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করলেন শ্রদ্ধেয় এস.কে. সেনদা। আমাদের জীবন পথের একমাত্র অন্যতম পাথেয় চলার সাথী গ্রন্থ। জীবন পথটাকে সুন্দর করার জন্য পরম দয়াল চলার সাথী গ্রন্থ দিয়েছেন। তিনি এও বলেছেন, জীবন পথে চলতে গিয়ে যদি কোনো সমস্যা আসে, পরম দয়ালের খুব নাম করে পবিত্র চলার সাথী গ্রন্থটাকে যদি খোলা হয়, যে পাতাটা আমার চোখের সামনে প্রথম চলে আসে, সেই পাতাতেই
আমার জীবনের সমস্যার সমাধান থাকে। খুব পবিত্র একটা গ্রন্থ পরম দয়ালের, সেখান থেকে পাঠ করলেন শ্রদ্ধেয় সেনদা। তার তার পরিবারের পারিপার্শ্বিক সবার ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি। জয় গুরু। এখন পরম দয়ালের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ করবেন বাসন্তী থেকে ডক্টর কমলেন্দু মন্ডলদা। তাকে আহ্বান করছি। ডক্টর কমলেন্দু মন্ডলদা, বাসন্তী। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ করছি। জীবন চাও তো জীবনীয় যে বা যা তার উপাসনা করো। শিষ্ট আচার যা বৈধি বিনায়িত হয়ে তোমার কাছে উপস্থিত হয় তাকে ধারণ করো, পালন করো। বিশিষ্ট নিবেশ নিয়ে ভেবেচিন্তে সঙ্গতিশীল তাৎপর্যকে বের করে তাতেই তার আসন অটল করে রাখো। শত কষ্টের ভিতরেও তুমি স্বস্তিহারা হবে কমই। বাণী নম্বর 54, পৃষ্ঠা নম্বর 23। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর করে স্বাস্থ্য সদাচার সূত্র থেকে পাঠ করলেন ডক্টর কমলেন্দু মন্ডলদা, বাসন্তী থেকে। প্রিয় পরমের রাঙা রাতুল চরণে তার ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি। এবার আমরা ইষ্ট প্রসঙ্গে যাব। আমাদের মধ্যে আছেন দয়ালের ধাম থেকে, সুদূর দেওঘর থেকে ডক্টর কৃতি সুন্দর গুরুদা। তাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমন্ত্রণ করছি। ডক্টর কৃতি সুন্দর গুরুদা। আর সেই প্রসঙ্গে তার কাছে একটু আবেদন রাখবো, তিনি তার আলোচনা অন্তে একটু ঠাকুর বাড়ির খবর আমাদেরকে দেবেন। তিনি নিত্যদিন আচার্যদেবকে দেখতে যান, তার স্বাস্থ্য তাকে দেখার একটা দায়িত্ব আছেন। তিনি নিত্য রাত 9টায় তিনি আচার্যদেবকে পরিদর্শনে যান, তার কাছে কুশল বিনিময় হয়, তার কাছ থেকে আচার্যদেবের খবর আমরা পাবো, এই প্রার্থনা করি। শ্রদ্ধেয় ডক্টর কৃতি সুন্দর গুরুদা। ডক্টর কৃতি সুন্দর গুরুদা। গুরু আগে 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 হ্যাঁ, শোনা যাচ্ছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। প্রিয় পরম দয়ালের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী পরমার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবার দাদার আতুল চরণে। এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সহপ্রতি ঋত্বিকবৃন্দ, অধৈর্যগণ, যাজকগণ, ইষ্টপ্রাণ দাদারা, ইষ্টপ্রাণ মায়েরা, ছোট ছোট ভাই বোন, সবাইকে আমার প্রীতিপূর্ণ রাসহ জয় গুরু। আজকে পীযুষদা আমাকে বলতে বলেছিলেন স্বাস্থ্য সদাচার নিয়ে। আগে দাদা আপনার সাউন্ডটা কম হচ্ছে। এবার ঠিক আছে? সাউন্ডটা আর একটু, স্পিকারটা একটু কাছে নিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, দেখছি এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আচার্যদেব শ্রী শ্রী দাদা বলছেন সবাইকে যে স্বাস্থ্য সদাচার নামক একটি বই আছে, সেটা যেন
সবাই অধ্যয়ন করেন। অধ্যয়ন করলে কি হবে না, আমরা স্বাস্থ্য বিষয়ক বা সদাচার বিষয়ক যে ব্যাপারগুলো জানতে পারি। আসলে সদাচারী হলে মানুষ কিরূপ কল্যাণঋদ্ধ জীবনযাপনের সমর্থ হয় এবং অসদাচারী জীবনযাপন করলে কিরূপ জীবনে বিপর্যয় নেমে আসে নানাভাবে। এই সদাচার, স্বাস্থ্য সদাচার সূত্র যে বইটি, সেই বইয়ের ঠাকুর আমাদের কিছু কিছু নির্দেশ দিয়েছেন। আর ধর্মচর্যাই হোক কিংবা জীবনের একটি সুকেন্দ্রিক আদর্শের অভিমুখী চলনার ক্ষেত্রেই হোক, আমরা জানি স্বাস্থ্যই সকল কিছুর মূল। তাই চিকিৎসাবিদ্যায় পারদর্শী ঠাকুর সেই স্বাস্থ্যকে মানুষ কিভাবে রক্ষা করবে, কিভাবে প্রতিদিনকার যে জীবন ব্যয়িত করবে, তারই নির্দেশ দিয়েছেন। তার বক্তব্যের যে সার সংকলন মোটামুটি এটা দাঁড়ায় যে সদাচারী যদি মানুষ হয় তার ঘরে লক্ষ্মী বাঁধা থাকবে। আবার ধর্মের সংজ্ঞায় ঠাকুর বললেন যে সদাচারকে ধর্মচর্যারই নামান্তর বলতে তিনি জানালেন সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে। আবার সদাচারের সঙ্গে স্বাস্থ্যের যে সম্বন্ধ, তাই ইষ্ট দেবতাকে পূজা করতে গেলে স্বাস্থ্যটিকে মজবুত রেখে সদাচারী হতে হবে। কোনো রকম নিজ বুদ্ধি, কোনো রকম মনের মধ্যে অহংকার পোষণ করা চলবে না। আসলে ইষ্টনিষ্ঠ সদাচারী মানুষের যদি তথাকথিত কোনো নিজ জাতির বংশেও জন্ম হয়, তবুও তার ছোঁয়া অন্য পানীয় কোনো দোষ নেই। মানুষকে কাজ করে যেতে হবে, আর কাজের মধ্যে তাকে লিপ্ত থাকতে হবে। তাতে কি হয় না, স্বাস্থ্যকে মানুষ কিভাবে রক্ষা করবে, কিভাবে চলবে, সে কথাগুলোই। তাহলে মানুষকে কাজ করতে হবে। কাজের ঝোঁকে থাকলে শরীরটি সহনপটু হবে। আমরা কাজ করছি, কর্ম করছি, সব করছি, আমাদের নিদ্রা বা ঘুমোরও প্রয়োজন আছে। তা কতটুকু ঘুমোবো, কতটুকু ঘুমোলে আমাদের শরীরটা সহনপটু হবে, সেটাও ঠাকুর বলছেন যে অতি নিদ্রা, মানে ঘুমের প্রয়োজন তো আছে, কিন্তু অবসাদ দূর করবার জন্য যতটুকু তার বেশি নয়। আবার কোনো রকম মাদক দ্রব্য খেয়ে বা পান করে মাতাল হওয়া পাপ। অসুখ হলে মানুষকে পৃথক পৃথকভাবে থাকা, সকলের ছোঁয়াছুঁয়ি বাঁচিয়ে চলতে হবে। আমরা যেটাকে হোম আইসোলেশন বলি, বা তাকে আলাদা করে রাখা, যাতে তার সংক্রমণে অন্য মানুষের কাছে তার রোগটা চলে না যায়। এই যে নাকে মুখে আঙুল দিয়ে হাত ধুয়ে নিতে হয়। তারপর তিনি বলছেন দাঁড়িয়ে পায়খানা করা বা মলত্যাগ করা, দাঁড়িয়ে প্রস্রাব করা স্নায়ুকে শিথিল করে নানা রোগকে ডেকে আনে। আবার পরের গামছা, বিছানা, বালিশ ব্যবহার করা উচিত নয়। আবার আমরা দেখেছি একটা ছোট্ট জিনিস, অনেক সময় আমরা জাঁচ খুঁটুই, সূচ, কাঠি, সেফটি পিন কিংবা যে কোনো কাঠি আমরা দিই মুখের মধ্যে, সেগুলো উচিত নয়। কেন? সেগুলোকে ভালো করে ধুয়ে বা আগুনে পুড়িয়ে তার মধ্যে জীবাণু নাশক করে তারপরে মুখে দেওয়া উচিত। আবার তিনি বলছেন ছোট ছোট ছেলেদের নানা রকম রোগ লেগে থাকে, সেই রোগের মূলে কিন্তু মায়েদের অপরিচ্ছন্নতা, সেটাই দায়ী। আবার বহু বাড়িতে কি করে, একই পাত্রে বহুজন ছোঁয়াছুঁয়ি করে খায়, একই জলে বারবার করে অনেক রকম বাসন পোষণ ধুয়োয়, এগুলো বা বাজার থেকে জিনিসপত্র যখন আনা হয় না ধুয়ে খাওয়া, তারপর সিকনি ঝরে হাত না ধোয়া, গুরু ভোজন বা বাসি পচা জিনিস খাওয়া, এগুলো একদম অনুচিত। এইরূপ সদাচার বা আমাদের স্বাস্থ্যবিধি সম্বন্ধে তিনি কতগুলো ছড়াও দিলেন। তিনি বলছেন ঘুমিয়ে তুমি
ততটুকুই অবসাদ না আসে, চেতনা থাকাই বর বিধাতার জড়ত্ব যায় না সে। তারপর বলছেন চর্মরেখায় মলের কণা, লুকিয়ে ধরে লক্ষ ফোনা, চোখ আড়ালে ছোবল দিয়ে মারেই বৃষ্টি ঢেলে। তারপরে বলছেন সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম নাচে, এই ব্যায়ামই সহজ ব্যায়াম, নাই কিছু এর কাছে। মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, এটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। তাই এই সব দেখে আমরা অতি সাধারণ পরিচিত কথা, কিন্তু জীবনের অনুকূলের যে কথাগুলি ছড়ার আকারে তিনি কত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। শরীরের পক্ষে নিদ্রার প্রয়োজনীয়তাকে তিনি অস্বীকার করেননি, কিন্তু অতি নিদ্রা কখনোই প্রশংসনীয় নয়। জড়ত্বই আমাদের জীবনের পক্ষে সর্বদা ক্ষতিকর। এই জড়ত্ব দূর করবার জন্যই চেতন থাকা বিধাতার আশীর্বাদ। তাই দেহের অবসাদ দূরকরণের জন্য অল্পক্ষণ নিদ্রাই সমীচীন, আর সকল প্রকার কর্মের জন্য স্বপরিবেশ বাঁচা বাড়ার জন্য মানুষকে যে চেতন থাকতেই হবে। সেই জন্য আমাদের সকালবেলা উঠে বলতে হয় চিরচেতন, আমরা সর্বদা আমরা জাগ্রত। এইভাবে আমরা কর্মযজ্ঞে মানুষকে উৎসর্গ করার জন্য ঠাকুর আলস্য আর জড়ত্বকে এবং নামান্তর অতি নিদ্রাকে ধিক্কার জানিয়েছেন। তাহলে এই সামান্য কয়েকটি কথার যে গূঢ় তাৎপর্য আমাদের জীবন চলার পক্ষে তার অপরিসীম মূল্য। তাই অবসাদ নাশী ঘুমটুকুরি মাত্র প্রয়োজন, কিন্তু জড়ত্ব নাশী চেতনাই মানুষকে দেয়া বিধাতার বর। তাই তিনি এসব বললেন। তারপর বলছেন আমাদের যে জীবনে পরিত্যাজ্য মলের কণাকে ভালোভাবে ধৌত করে শুদ্ধ হওয়ার কথা। পায়খানা করার পরে বা মলত্যাগ করার পরে ভালো করে সাবান দিয়ে শৌচাধিক্রিয়া করা। ঠাকুর বলছেন তা না করলে তার যে বিস্ময় ফল সেটি বোঝাতে গিয়ে ঠাকুর বলছেন লক্ষ ফণাযুক্ত এক বিষধর সাপের কথা, যে আমাদের আড়ালে থেকে বৃষ্টি ঢেলে দিয়ে সচল জীবনকে অচল করে দিচ্ছে। তাহলে মনের কণাই ঠাকুরের কল্পনায় হয়েছে বিষধর সর্প। তাই তিনি বলছেন এই যে দেহ নয়, মনের দিকেও ঠাকুরের কি গভীর দৃষ্টি। আমাদের সকল রোগের নিদান ওই অশুদ্ধ মনটি। দেহের সঙ্গে মনের সম্বন্ধ তো আছে। আমরা বলি বডি, মাইন্ড আর সোল, দেহ, মন আর আত্মা, এদের সঙ্গে একটা নিত্য সম্বন্ধ আছে। তাই স্বাস্থ্য রক্ষা করতে গেলে আমাদের মনটাকে সুন্দর করার কথা। আসলে দেহের সঙ্গে মনের সম্বন্ধ আছে তো, তাই স্বাস্থ্য রক্ষা করতে গেলে মনে যাতে কুপ্রবৃত্তি বাসা না বাঁধে, মনের চাঞ্চল্য না হয়, মনের অস্বস্তি যাতে মনকে পেয়ে না বসে, সেদিকে বিশেষ দৃষ্টি করা। মনটা দুষ্ট হওয়ার অর্থটা কি ভালোভাবে না বুঝলে ব্যাধি জয়ের তাৎপর্য ঠিক বোঝা যাবে না। কি দুষ্ট মন মানে যে নানা রোগের কারণ, ঘৃণা, আমাদের চঞ্চলতা, আমাদের অস্বস্তি মন দেখা দিলেই যে বাঁচা বাড়ার পন্থা থেকে মানুষ বিচ্যুত হবে এবং পাড়াপড়শির মনটিকেও মানুষ অশুদ্ধ করে তুলবে। তাহলে একের অশুদ্ধ মনের স্পর্শে বহুর ক্ষতি হয়ে যাবে। তাই ঠাকুরের আদর্শের সঙ্গে যোগ রেখেই নিজের অস্তিত্বকে তিনি বলছেন ওই গভীর আদর্শের দিকে আমাদের যুক্ত থাকতে বলছেন। তারপর বলছেন ওই যে বললাম সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম। এই ব্যায়ামের সূত্রে তিনি বলছেন সঙ্গীত ও নৃত্যের মধ্যে আমরা শ্বাসের ব্যায়াম আর অন্যটিতে সমগ্র দেহের ব্যায়াম হয়। তাই সুস্বাস্থ্যের প্রয়োজনেই নৃত্য অধিকতর প্রয়োজনীয়। মানে নাচলে আমাদের কি হয়, সমস্ত দেহের ব্যায়াম হয়। মনে রাখতে হবে যে নৃত্যই কিন্তু সঙ্গীতের চাপাকৃত সহজ, এবং আমরা দেখেছি সেই ব্যায়াম সব দেহের ব্যায়াম হয়ে যায়। আসলে
সঙ্গীত সকলের জন্য নয় তো, সকলের গলা তো ভালো না। আমরা চেষ্টা করি যে গান করতে, কিন্তু আমার গলায় তো গান হবে না, সেটা তো করতে 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 রেয়াজ করতে করতে হয়, সাধনা সাপেক্ষ। তাই নিত্যে পারদর্শী হয় সঙ্গীতের সাধনা। তাই সুস্বাস্থ্যের অধিকারী মানুষ কিভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত দিনটি অতিবাহিত করবে, তার একটা সুন্দর করে প্রেক্ষাপট দিয়ে দিয়েছেন তিনি। তাই বলছেন, করণ চলন ধরন ধারণ যজন যাজন কিবা সকল কাজেই ইষ্ট স্বার্থে 40 রাত্রি দিবা। আর সারা দিনের কর্তব্য কর্মের শেষে বিশ্রামেরই সময় গাটি ঘুমল হয়ে এলে ইষ্টচলন মনন নিয়ে ঘুমে গাদিস ঢেলে। মানে এই যে সারাদিন দৈনন্দিন জীবনযাপনের জন্যে তিনি আমাদের ইষ্টস্বার্থী হতে বলেছেন। আসলে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে যে বেরোনো কথাগুলি আমরা বুঝতে পারছি, আমাদের জীবনের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে তাকে স্মরণে মননে নিয়ে আসা। ইভেন এমনকি আমরা ঘুমনের সময়ও তার কথা স্মরণ করে, তার কথা মনন করে আমরা ঘুমোতে যাই। তার এই যে স্মরণ মননের মধ্যে আমরা যদি শয়নে স্বপনে নিশি জাগরণে তন্ময় হয়ে থাকি, তার কথাই আমরা অনুরণন করি মনের মধ্যে, মনটা কিন্তু সুস্থ হয়, মনটায় আনন্দ হয়, মন প্রফুল্ল হয়। এবং জীবনবাদীর বা জীবনের কথা যেখানে হয়, সেখানে তাকে আমরা জীবনের সর্বস্ব ভাবিত। তাই তিনি আমাদের মনটাকে সুন্দর করে দেন, মনটাকে উদার করে দেন। আমরা তখন ভাবি আমরা তো তার সেবক। তাহলে সেবক মানেটা কি? সেবক মানে তিনি কিছু অর্ডার করবেন না, আমাদেরকে দেখে বুঝে নিতে হবে যে তিনি কি চাইছেন। তাহলে এইটাই হচ্ছে আসল সেবকের কাজ। আমি যদি, তিনি বলছেন যে এটা কর ওটা কর, ওটা তিনি কোনোদিনই বলবেন না। তুমি যদি প্রকৃত সেবক হও, প্রকৃত ভক্ত হও, তাহলে তোমার মধ্যে তো ভক্তি থাকবে, সেই ঊর্জা ভক্তি। আর একটা হচ্ছে সাধারণ ভক্তি। সেটা কি না, আমরা সহজ কথায় বলি, বিড়ালের ছানা। দেখবেন যখন বিড়ালের বাচ্চা হয়, তখন বিড়াল কি করে, তার ছানাগুলিকে মুখে করে নিয়ে যায়, যেখানে রাখে সেখানে থাকে, যা খাওয়ায় তাই খায়। তাহলে তোমার ইচ্ছায় আমি চলছি, তুমি যা বলো তাই করব। এটা হচ্ছে সাধারণ ভক্তি। আর ঊর্জা ভক্তি কি? ঊর্জা ভক্তি বাঁদরের ছানা। বাঁদরের ছানা কি? বাঁদরের বাচ্চাগুলো মাকে ধরে রাখে, আঁকড়ে করে ধরে রাখে, যেখানে যায় তার সঙ্গে যায়। এবং সেই যে তিনি যা ইচ্ছা করেন তার ইচ্ছায় চলেন। এবং সেই বানরের বাচ্চাগুলি মাকে যে জড়িয়ে ধরে রাখে, তেমনি আমাদেরও ইষ্টের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত যদি হই, যদি আমাদের সেই রকম টান থাকে, এটাই হচ্ছে ঊর্জা ভক্তি। এই যে ঊর্জি ভক্তির মধ্যে আমাদের যা কিছু হোক, ভালোবাসা বাধা পেলেই নিবিড় পাওয়ার উদাম ধায়। এইটি জানিস লেখা আছে, ভালোবাসার লক্ষ্য নয়। তাহলে ভালোবাসাটা যতক্ষণ বাধা পাবে, নিবিড় পাওয়ার উদাম ধায়, এইটি জানিস লেখা আছে, ভালোবাসার লক্ষ্য নয়। আমি তাকে ভালোবাসি তো, তিনি তো আমার জীবন সর্বস্ব। তাহলে তার প্রতি সেই অকাট্য ভালোবাসা যদি থাকে, তবেই আমি তাকে পাব। আজকে আপনারা ভাবুন, কতদিন আসতে পারছেন না ঠাকুর বাড়িতে, কিন্তু সরকারিভাবে আপনাদের
আশাটাকে কেউ প্রমোট করছে না, মানে যে আসলে এখানে সরকার যেটা বলছেন যে 1000 জনের বেশি এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনে তবে আপনাকে গ্যাদারিং করানো যাবে। কিন্তু আমরা তো আশ্রমবাসী তো 4000 আছি, তাহলে 1000 লোককে যদি কেউ পারমিশন দেয় কি করে আসতে পারবে? পারবে না তো। তাহলে ব্যাপারটা হলো যে আমাদের যে ব্যাকুলতা, যে বিরহের যে আকুলতা, সেটা তো বাড়ছে যে কবে আমি তাকে দর্শন করব, তার কবে সাহচর্য পাবো, এটা তো সবারই মনে চাইছে। কিন্তু বিরহের ব্যথাটা দূর থেকেও ভালোবাসা যেটা বাড়ছে, বাড়ছে মানে একটা পুঞ্জীভূত হচ্ছে, কবে আমরা সেই আস্বাদটা পাবো। আসলে এই পুণ্যধামে সবাই আসতে চায়, কেউ কেউ বাড়ি থেকে এসে বাইরে ঘর ভাড়া করে নিয়ে থাকছে এবং তারা প্রণাম করে চলে যাচ্ছে, কিন্তু তাতে তাদের কষ্ট হচ্ছে, তো তাতে আচার্যদের কষ্ট পাচ্ছেন, কারণ সরকারি বাধা নিষেধগুলো তো উপেক্ষা করবেন না। আমার সেই জন্য মনে হয় যে আপনাদের সবাই তার নির্দেশটাই পালন করবেন, যখন খুলবে তখন আসবেন। আর এখন তিনি তো আপনার বাড়িতেই সুন্দর করে ঠাকুর সাজিয়ে ঠাকুরের গুণকীর্তন, সৎসঙ্গ যেগুলো আমরা অনলাইনে করছি বা ঠাকুরের কথা বলা হচ্ছে সেগুলো শ্রবণ করবেন। সেগুলো করতে করতে মনের মধ্যে তার প্রতি ভাব আসবে, তার প্রতি ভক্তি আসবে, তার প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা, আনুগত্য, প্রীতিসম্বেগ, সমসুখপ্রিয়তা, এইগুলো আস্তে আস্তে কিন্তু ভেতরে বাড়তে থাকবে। যখনই বাড়তে থাকবে তখনই কি হবে, তখনই আপনি তার প্রতি যে টানটা, তার প্রতি যে ভালোবাসাটা বাড়লো, আর বাড়লেই আপনার মধ্যে একটা শক্তির সঞ্চার হবে। আসলে সে বৃত্তির টানটা, বৃত্তিভেদী টান আর ইষ্টের প্রতি টান, দুটোর মধ্যে সে বৃত্তিভেদী টানটাকে যখন ক্রস করে ইষ্ট প্রাণ হয়ে ওঠেন, ইষ্টের টান বেড়ে ওঠে, তখনই মানুষের তপস্যা সার্থক হয়। তাহলে এখন আমরা সদাচারী হয়ে আমাদের চিন্তা জগৎকে আমার ইষ্ট স্মরণে, ইষ্ট মননে ব্যাপিত করা। অমঙ্গল আমরা চাইবো না, সবাই মঙ্গলে থাকুক, সবাই ভালো থাকুক, সবার উন্নতি হোক, এই প্রার্থনাই যেন আমরা করি। আর স্বাস্থ্য সদাচারের যে বইটি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা যেন আয়ত্ত করতে পারি। বই পড়লাম, বইটাকে তো আয়ত্ত করতে হবে। আমরা তো বই পড়ি, কিন্তু বইয়ের মধ্যে যেগুলো লেখা আছে সেগুলোকে তো আপনাকে আত্মীকরণ করতে হবে, তবেই তো আপনার এক্সিকিউট হবে, যেসব আপনার ব্যবহারে, আপনার বাক্যে, আপনার কর্মে সেগুলো ফুটে উঠবে। ঠাকুর এটাই চাইছেন। যাই হোক, আপনাদের সবাইয়ের মঙ্গল কামনা করি। আমার 8টার সময় আবার ডিউটি আছে, এখন হাসপাতাল খুলেছে, হাসপাতালে আমরা প্রতিনিয়ত বসি 1 মার্চ থেকে। আশ্রমে কিছু কিছু মানে অল্প অল্প ঠান্ডা আছে, সকালের দিকে একটু জ্যাকেট ট্যাকেট পরতে হয়, আর সারাদিন গরমই, প্রায় 32-33 ডিগ্রি টেম্পারেচার, আর সন্ধ্যেবেলার দিকে আবার একটু ঠান্ডা পড়ে। যাই হোক, এখানের পরিবেশ বসন্তকালেরই মতো, কিন্তু দুপুরবেলা একটু লু মতো বসে বয়। আর আচার্যদের বা গুরু পরিবার সবাই ভালো আছেন, আপনারাও ভালো থাকবেন। এখানে আর সব কিছু ভালোই। আর আরেকটা বলে রাখি, আমাদের হাসপাতালে যেসব কর্মী ছিল তাদের সব 2টো ডোজ যে ভ্যাকসিন তাদের হয়ে গেছে, আমাদের সবারই হয়ে গেছে, আমরা নিয়েছি, সবাই ভালো আছি, কারো কোনো অসুবিধে নেই। যাই হোক, আপনারা ভালো থাকুন, আর ইষ্ট চিন্তন, ইষ্ট মনন, ইষ্ট কথন নিয়ে থাকুন। নববর্ষে কি উৎসবের সম্ভাবনা আছে? এখনো সেটা সেক্রেটারি আসেননি, সেক্রেটারি কলকাতায় আছেন, সেক্রেটারি আসার পরে হয়তো বিজ্ঞপ্তি যাবে আপনাদের, সেগুলো সোশ্যাল মিডিয়াতে বা ওই সৎসঙ্গ.org আছে না, ওতেই আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আপনারা ভালো থাকুন,
আর সবাইকে ভালো রাখুন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয়। কীর্তিদা জয়গুরু, শিখাদি বলছি। হ্যাঁ জয়গুরু কীর্তিদা হ্যাঁ বলছি কি, আমাদের ভ্যাকসিন দেওয়ার জন্য বলেছে। এখন আমার হাজব্যান্ডের তো পেসমেকার রয়েছে আর একটু সুগার আছে 150। তাদের তা তাদের আমার আগে দিতে হয়, উনি যাদের ব্লাড কোমরবিডিটি আছে তাদেরকে আগে দিয়ে দিতে হবে। ওনাদেরকে না, গেলেই কিন্তু আধার কার্ড আমাদের নিয়ে দেওয়ার গেলে জন্য ওদের দিয়ে ওখান দেবে। থেকে খান না, উনি ব্লাড থিনার খান, তো ব্লাড থিনার অ্যাসপিরিন খান। হ্যাঁ, অ্যাসপিরিন খেলে একটু অ্যাসপিরিনটা 2 দিন বাদ দিতে হবে, তারপরে আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে বলে নেবেন। জয় গুরু, ও, আর জয় গুরু। অ্যালার্জেটিক, ডাস্ট অ্যালার্জি থেকে ওই একটু শ্বাসকষ্টর ব্যাপারটা, আমার কি নেওয়া ঠিক? শিখাদি, সৎসঙ্গ আপনি চলছে। আমাকে পরে ফোন করবেন, ও, সৎসঙ্গে না, আমি পরে ফোন আচ্ছা করবো। আচ্ছা, জয় গুরু, জয় ঠিক গুরু। আছে ঠিক আছে জয় গুরু। ঠিক আছে, আমরা জয় গুরু। হ্যাঁ। এতক্ষণ ঠাকুরের দয়াল ধাম দেওঘর থেকে আমাদের মধ্যে ছিলেন ডক্টর কীর্তি সুন্দর গুরুদা, ঠাকুরের দীক্ষাদাতা কর্মী। তিনি এতক্ষণ আমাদের কাছে পরম দয়ালের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সদাচার বিষয়গুলি আমাদের কাছে তিনি বললেন। ডাক্তারবাবু তিনি, আমরা অনেক উপকৃত হলাম, সমৃদ্ধ হলাম। প্রিয় পরমের জায়গার খবর পেলাম, আচার্যদেবের গুরু পরিবারের খবর পেলাম। আমরা খুবই স্বস্তি পেলাম, শান্তি পেলাম গুরু পরিবারের খবর শুনে। তারা ভালো থাকলে আমাদের খুবই ভালো লাগে। আমরা ডক্টর কীর্তি সুন্দর গুরুদা, তার পরিবারের সবার ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি। জয় গুরু। এবার আমরা পরবর্তী ইষ্ট প্রসঙ্গে আসবো। আমাদের মধ্যে আছেন বর্ধমান কালনা থেকে ডক্টর অভিরূপ মন্ডলদা। তিনি বিশেষ পদে আছেন কাকদ্বীপ সেখানকার হসপিটালের। তিনি এখন আমাদের কাছে ইষ্ট প্রসঙ্গ করছেন। ডক্টর অভিরূপ মন্ডলদা, জয় গুরু। বর্ধমান কালনা থেকে। জয় জয় গুরু, জয় বলছি, গুরু দাদা। সময়টা যদি বলেন। আগে 15 মিনিট, আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকে 15 মিনিট করে বললেই আমরা সে পৌঁছে যাব। জয় গুরু। হ্যাঁ, ঠিক আছে। জয় গুরু। প্রথমেই বলি, আমি কাকদ্বীপ হাসপাতাল, কাকদ্বীপ সাব ডিভিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছি, অ্যাসিস্ট্যান্ট সিএমওইচ। তথা এই সাব ডিভিশনে ওই কোভিডের যে প্রোগ্রাম চলছে তার নোডাল এই হিসেবে আছি। কাকদ্বীপ হাসপাতাল ডাইরেক্ট নয়, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পদ। যাই হোক, সবাইকে জয়গুরু জানাই। আমার জীবন সর্বস্ব পুরুষোত্তম দয়ালের চরণে, পরমারাধ্য জয়জন শ্রী পরমার চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আচার্য শ্রী দাদা এবং আচার্য ধারার ঠাকুর পরিবারের প্রত্যেককে আমার অভিনন্দিত শতকোটি প্রণাম। অনলাইন উপস্থিত ইষ্টভ্রাতা ভাই বোনেরা, প্রত্যেক আমার জয় গুরু। সোনারপুর সৎসঙ্গে ডক্টর যে সৎসঙ্গ হচ্ছে, এতে বহুদিন পর আমি জয়েন করলাম। যাই হোক, খুব ভালো লাগছে। সব সৎসঙ্গে জেনারেলি সন্ধ্যাবেলা হয়, এনারা সকালবেলা করেন। সকালে মানুষের মনটা সিদ্ধ শীতল থাকে, সুন্দর লাগে, খুব ভালো লাগছে। একটু আগে ডক্টর কীর্তি সুন্দর গুরু বললেন যে স্বাস্থ্য সদাচার কেন প্রতিপালন করা দরকার। এর মাধ্যমে মানুষের যে ঈশ্বর প্রাপ্তির সহজ উপায়। আমরা চিকিৎসা বিজ্ঞানে সামনে রেখে সাধারণ মানুষ এটাই বুঝে থাকি যে বড় বড় নার্সিংহোম, বড় বড় হাসপাতাল, আইসিইউ ঝকঝকে হচ্ছে বিল্ডিং, বড় বড় ডাক্তার ঘুরে বেড়াবে চারদিকে, সেটাই চিকিৎসার একটা ভালো ইন্ডিকেটার।
তা কিন্তু নয়। যে সমস্ত দেশে, যে সমস্ত জায়গায় কম হাসপাতাল লাগে, কম ছোড়াছুড়ি লাগে, হাসপাতালে কম লোক যায়, সেই দেশ উন্নত হয়। কারণ হাসপাতালে যত মানুষ ভর্তি হবে তার পাশে তার আত্মীয় স্বজনও যাবে, ফলে তার জীবনের এটা এবার ডেলি অ্যাডজাস্ট লাইফ ইয়ার, এই ডেলি নষ্ট হচ্ছে, তার শ্রম নষ্ট হচ্ছে। সেদিন তার অসুখ হলে তার যেমন হচ্ছে, তার আত্মীয় স্বজনও তার দেখার জন্য গেলে তারও কিন্তু শ্রম নষ্ট হচ্ছে। সুতরাং আমাদের যে লাইফ এক্সপেরিয়েন্স সেটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু অনেক কমে যায়, প্রোডাক্টিভিটি কমছে। কারণ হেলথের সংজ্ঞা যেটা বলছে WHO, health is state of complete physical, mental, social well-being, and not merely absence of disease, infirmity that will lead a person productive life. অর্থাৎ কিনা সে শারীরিক, মানসিক, সামাজিক ভাবে সুস্থ থাকবে এবং সমাজ কিছু দেবে, সে প্রোডাক্টিভ লাইফ লিড করবে। ভালো সুস্বাস্থ্য হলাম, চুপচাপ বসে আছি, খাওয়া দাওয়া করলাম, ঘুরছি ফিরছি, সুন্দর দেখতে, তা কিন্তু সুস্বাস্থ্যের লক্ষণ নয়। আমার সমাজ দিতে হবে, কি দিতে হবে? সমাজ যাতে সুস্থ সুন্দর হয়, আমার ভালো থাকার সঙ্গে পরিবেশ যেন ভালো থাকে। এই অনুভূতি কখন হবে? যখন সে ভাববে আমি পরিবেশের একটা অংশ, পরিবেশে আমি সমস্ত ভোগ করতে আসিনি, যার যার যেটুকু সেটুকু সবাইকে আমাকে, যেহেতু মানুষ উন্নততর জীব, আমায় ব্যবস্থা করে দিতে হবে। তার সৃষ্টিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার। তাকে যদি শ্রদ্ধা করি, ভালোবাসি, শক্তিময় ভাবি, তিনি মহাশক্তিমান, তাহলে তার যে সুপ্রিম পাওয়ার তিনি এনেছেন, তার সৃষ্টি যেগুলো, তো সৃষ্টি থেকেই, সৃষ্টিকে আমায় রক্ষা করতে হবে, আমার যেটুকু শক্তি সামর্থ্য আছে, না হলে কিন্তু আমার অস্তিত্ব একদিন থাকবে না। পাশে একটি গাছ, সে শুকিয়ে যাচ্ছে, জল পাচ্ছে না, আমি তাই জল দিলাম না, আমার তার প্রতি ভালোবাসা হলো না। আমি অকারণে একটা গাছের ডাল কেটে দিলাম, তার প্রতি ভালোবাসা হলো না। আমি অকারণে প্রাণী হত্যা করলাম, তার প্রতি ভালোবাসা হলো না। কেন হলো না? তার সৃষ্টি যে করেছেন, তাকে আমি ভালোবাসতে পারছি না, তাহলে তাকে ভালোবাসা কিন্তু হলো না। আমি যদি কাউকে ভালোবেসে থাকি, তিনি যাকে ভালোবাসেন তাকেও আমাকে ভালোবাসতে হবে, না হলে ভালোবাসা সম্পূর্ণ হয় না। এই অনুভূতি থেকে মানুষের মধ্যে একটা মনের প্রসারণ হয়, এই মনের এক্সপ্রেশন হয়। তাই ঠাকুর বলেন এক্সপ্রেশন লাভ কন্ট্রাকশন ডেথ। মানুষ যখন মনের প্রসারণে সুখ নিয়ে আসে, এই সুখ পেতে আমরা পৃথিবীতে এসেছি। সবাই কিন্তু আমরা এই সুখকে আমন্ত্রণ করি, দুঃখ পেতে চাই না কেউ। সুখ পেতে গেলে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমাকে সুখ অনুভব করতে হবে। মনের প্রসারণ হচ্ছে আমি একটা, তার সৃষ্টি আমার চারপাশে সবাইকে। তাই ঠাকুর বলেন পড়শিরা মানে শুধু মানুষ নয়, কিন্তু পড়শি মানে আমার গাছ, আশপাশ, পরিবেশ, পরিস্থিতি, সবাইকে। নিপাত যাবে তা কিন্তু হবে না। তুই বসে খাবি বুঝি না, জাগিয়ে যে ওদের বাঁচা, ওরাই ওদের বাঁচার, আমার বাঁচার পুঁজি হচ্ছে তারা। সুতরাং সুন্দরভাবে করতে হবে। আর বুঝবা দাদা বলে মানুষ তার বাড়ির চারদিকে সুন্দর করে রাখতে হয়। কারণ ঠাকুর রাত্রে হাঁটাচলা করেন সে বাড়িতে, যে বাড়িতে দুবার প্রার্থনা হয়, ইষ্টপাঠ আলোচনা হয়, ইষ্ট নিয়ে চলে। তারা আমাকে সেরকম যদি হচ্ছে বাড়িটা করতে চাই, তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমি সদাচার হয়, আমার সুন্দর পোশাক পরে আছি, কিন্তু চারদিকটা যদি নোংরা হয়, ওখান থেকে কিন্তু অনেক রোগের উৎপত্তি, ডেঙ্গু, ম্যালেরিয়া, নানা রকম রোগ সৃষ্টি হচ্ছে, কন্টেজিয়াস ডিজিজ। তাহলে আমাকে সদাচার মানে সব দিকে। তাই এটা যদি করতে হয়, আমাকে তিন দিকে আলোচনা করতে হবে, তিন দিক থেকে ভাবতে হবে। শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক ভাবে, পরিবেশ এনভায়রনমেন্টাল আছে, সব দিক থেকে। তাহলে আমার সব দিকে হলিস্টিক, বলে হলিস্টিক অ্যাপ্রোচ, আমার সব দিকটা দেখতে হবে। আমি যে যাচ্ছি, গিয়ে একটা দৃষ্টি এমনভাবে পড়লো সেই নোংরা যায়, তাহলে আমার কিন্তু সেই সময়টা মানসিক সদাচার, হেলথ হাইজিন যে একটা পার্ট, আমার কিন্তু কিছুটা বিঘ্নিত হলো। শুনতে পরিবেশকে আমার সুন্দর করে রাখতে হবে, গাছপালা আর সমস্ত কিছুকে, এই দায়িত্ব আমার। এবং ইষ্টপ্রাণ গুরু ভাই যারা আমাকে যারা ভালোবাসে, তাদের কিন্তু আমাকে ভালো রাখতে হবে, তবে আমার আধ্যাত্মিক, শারীরিক, মানসিক সদাচারটা সুন্দর হয়। এবং সব মূলে কিন্তু তিনি, তাকে বাদ দিয়ে কিছু হবে না। যখন তাকে আমরা ভালোবাসবো, পরম প্রেমময়, তাকে আমরা গাইডম্যান, তিনি আমার সব, তখন
অটোমেটিক্যালি তার সৃষ্টিকে আমার ভাল লাগবে, তাকে টিকিয়ে রাখার জন্য আমি চেষ্টা করব, এবং তখন আমার মনটা আনন্দে ভরে যাবে। এই আনন্দ পেতেই কি আমরা পৃথিবীতে এসেছি, আনন্দ পেতেই যে যাই করি, আমরা ডাক্তারি করি বা ব্যবসা করি, চাষবাস করি, যে যে প্রফেশনে আছি, উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই, আমরা হচ্ছে সুখে থাকবো, আনন্দে থাকবো, ভালোবাসা পরিপূর্ণ হয়ে যাবে। এবং আমার এই ভালোবাসা ভালো থাকাটা যেন দীর্ঘস্থায়ী হয়। এই দীর্ঘস্থায়ী হতে গেলে কিন্তু তার যে প্রাণ ভোমরা, পরম প্রেমময়, তাকে যদি আমি জীবন্ত করে না তুলি, এগুলো কিছুই আমার টেকসই হবে না। কোনো সময় আসবে, আবার আসবে চলে যাবে। তাই যদি প্রতিনিয়ত নাম ধ্যান, তার চলনে চলা, তার আদর্শকে ফুলফিল করা, আমার কর্ম, চিন্তা, চলন যা কিছু আছে তাকে কেন্দ্র করে যদি হয়, তখন দেখা যাবে আমার কোনো কিছুই তার পর মনে হবে না, সময় আপনটাই মনে হয়। এবং যেটা কষ্ট বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, তখন কিন্তু তাকে ভালোবাসার মাধ্যমে এটাই অনুভূতি হবে, এই কষ্টটা, এই অনুভূতি তিনিই দিয়েছেন, কষ্ট বলে কি আমার অভিজ্ঞতা অর্জনের জন্য। এবং তখন দেখা যাবে তার সেই ক্লেশের সুখে প্রিয়তা অর্জন করা যায়। ঠাকুর এটাকে বলেন ক্লেশের সুখে, ক্লেশ, কষ্ট, তাতেও সুখ প্রিয়তমের জন্য। আমি তাকে ভালোবেসে যা করে থাকি, আপাত দৃষ্টিতে কষ্ট মনে হলেও সেটা একটু আনন্দের হয়, যেমন ভালোবেসে করে থাকে একটা কাজ। এই ভালোবাসা হচ্ছে মূল মন্ত্র। কিন্তু এই ভালোবাসা থেকেই মানুষ সবকিছু করে। আপনারা জানেন চারদিকে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট প্রোগ্রাম এনেছে, পাবলিক হেলথ, NBCDCS প্রোগ্রাম, ন্যাশনাল প্রোগ্রাম ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো যাতে প্রিভেনশন করা যায়। বাড়ি বাড়ি গিয়ে আশা কর্মীরা, ANM কর্মীরা গিয়ে তাদের নাম ধাম হচ্ছে জিজ্ঞেস করছে, আর কিছু অনেক জিজ্ঞেস করে প্রশ্ন, সে নেশা করে কিনা, প্রেশার ছিল কিনা, ওষুধ খায় কিনা, ডায়াবেটিস কবে থেকে হয়েছে, তার পরিবার, অনেক কিছু এবং তাদের স্কোরিং হয়। স্কোরিং এর 4-এর বেশি যদি হয়ে যায়, হাই রিস্ক গ্রুপে পড়ে যায়। তাদের ব্লাড টেস্ট করা শুরু করে যা যা করার আমরা স্টেপ বাই স্টেপ করে থাকছি। এর একটা অংশ হচ্ছে দেখা যাচ্ছে যারা হাইপারটেনশন, তাদের স্মোকিং এবং মেন্টাল ডিসঅর্ডার, এবং এই যে তারা যে লাইফস্টাইল চেঞ্জ, মডিফিকেশন, এটাই বলা হয়। সেখানে বলা হয় ব্যায়াম করতে মিনিমাম 30 মিনিট পার ডে, সপ্তাহে 150 মিনিট মিনিমাম করতে হবে, স্মোক বন্ধ করতে হবে, অনেক কিছু বলা হয়। এই সবকিছু মূলেই কিন্তু আমি যদি আমাকে না ভালোবাসতে পারি, যিনি বলেছেন তাকে শ্রদ্ধা না করতে পারি, তার কথা আমার শুনতে ভালো লাগলেও করতে ভালো নাও লাগতে পারে। তাই এই করার সঙ্গে, শোনার সঙ্গে করার সম্পর্কটা কিন্তু, সেখানে শ্রদ্ধাশীলতা, ভালোবাসা যদি না থাকে, সে নিতে পারবে না। আমরা কত কিছু প্রচার করছি, খাবে না শাক, কিন্তু আজকালকার এই গুট খাতে শুরু করে মদ এবং এই মাদক দ্রব্যের অনেক সেবন কিন্তু বেড়ে গেছে। এত প্রচার সত্ত্বেও তা টিভিতে হচ্ছে দেখাচ্ছে, তারা এই ক্যান্সার হয়ে যাচ্ছে এবং হচ্ছে একটা মানুষ কঙ্কাল হয়ে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, এত কঠিন কঠিন। এবং সিগারেটের প্যাকেটে লেখা থাকে দেখবেন, ইনজুরিয়াস ফর হেলথ এবং ক্যান্সার উৎপত্তি একটা কারণ, এত বিভৎস একটা ছবি থাকে, তবু তারা খাচ্ছে, পয়সা দিয়ে কিনে খাচ্ছে, ফাও নয়, এমনি এমনি নয়। তাই পয়সা দিয়ে কিনে খাচ্ছে, তার জীবনের ক্ষতি তাও খাচ্ছে, সে নিজেকে ভালোবাসতে পারেনি। তার প্রমাণ হচ্ছে এটা, আমার মধ্যেই তো ঈশ্বর আছে, আমার মধ্যেই সেই পরমপিতা হচ্ছে বিরাজ করছে। তা আমি যদি তাকে আমার বুদ্ধির সত্তা দিয়ে যদি তাকে আমি ধরে না রাখি, তাহলে তো হবে না। মানুষের মধ্যেই আমাদের অন্য প্রাণী যা আছে, মানুষ সবচেয়ে উন্নততম প্রাণী। এই অন্য যে প্রাণী, স্তন্যপায়ী প্রাণী আছে, পাদর থেকে শুরু, পাদর হচ্ছে মানুষের ঠিক আগের স্টেপটা। আরো যা সবার কিন্তু বুদ্ধি আছে। একটি প্রাণী যখন আপনি ডাকবেন, গরু, ছাগল, সেখানে স্তন্যপায়ী, তার বুদ্ধি আছে একটা। ইভেন একটা মাছের কিন্তু বুদ্ধি আছে। আমরা কাকদ্বীপ মন্দিরে একটা পিছন দিকে একটা পুকুর আছে, সেখানে একটা টাইমে আমরা খাবার দিই, মুড়ি, সে মাছগুলো কেমন ভাবে খায়, হাতে থেকে খায়, এত সুন্দর তাদের বুদ্ধি। এবং তারা বুঝতে পারে এরা আমাকে ক্ষতি করবে, আমার হাত থেকে তারা কিন্তু খাবার খায়, এত সুন্দর তাদের তা বুঝতে পারে। এমনকি একটা লতা পাতার বুদ্ধি আছে। লতা দেখলাম যে যখন সে একটা গাছকে ধরছে, তার টান থেকে আকর্ষণটা ধরেছে,
বাঁদিকে আকর্ষণটা ঘুরে কিন্তু ওই গাছের দিকে যাচ্ছে, তার চোখ নেই, কিন্তু সে অনুভূতি দিয়ে বুঝতে পারছে আমার এই ডান দিকে আকর্ষণ, ডান হাতটা ধরেছি, বা হাতটা আমাকে ওই গাছের দিকে নোয়াতে হবে, এতটা তার সেন্সিটিভিটি। সুতরাং এই যে প্রাণের স্পন্দন সবার মধ্যে কিন্তু আছে, এই প্রাণের তার সৃষ্টি সবচেয়ে প্রাণের স্পন্দন সবার মধ্যে আছে। আমার দায়িত্ব তো অনুভব করা সমস্ত মধ্যে, আমার মধ্যে যিনি আছেন, আমার মধ্যে আছেন, প্রাণীর মধ্যে, সমস্ত কিছুর মধ্যে তিনি বিরাজ করছেন। আমার বেঁচে থাকার জন্য পরিবেশকে কম বিঘ্নিত করে যেটুকু আমার প্রয়োজন সেটুকু আমি ব্যবহার করব, তবে হবে তাকে ভালোবাসা বা তাকে অনুভব করার সার্থকতা। এবং তিনি যে সবার মধ্যে বিরাজ করছে, মানুষ উন্নত, আমাদের ব্রেনের উপর একটা জিনিস থাকে, হাইপোথ্যালামাস বলা হচ্ছে, সে ব্রেনকে কন্ট্রোল করতে পারে, এই চিন্তা শক্তি ওখান থেকে উৎপত্তি হচ্ছে। অন্য প্রাণীর এই গ্ল্যান্ডের পার্টটা কিন্তু রুডিমেন্টারি, ছোট্ট হয়ে, তাই আমাদের বিচার বুদ্ধি সত্তা কিন্তু আছে, আমরা সেই বিচার বুদ্ধি করতে পারি, অন্য প্রাণী সেটা করতে পারে না। সেই শক্তি পরমপিতা প্রকৃতি যাই বড় দিয়েছেন, আমরা অনুভব করতে হবে, সবকিছুর মধ্যে তিনি বিরাজ করছেন। এই অনুভূতি যেই চলে এলো, আপনি কিন্তু এই পরিবেশ প্রকৃতির বিরুদ্ধে কখনোই যেতে পারবেন না। আজ যেটা হয়ে যাচ্ছে আজকে মানুষ ভাবছে আমি একাই বেঁচে থাকবো, তা কিন্তু নয়। পরিবেশ সমস্ত কিছু নেই, সমস্ত মধ্যেই তিনি বিরাজ করছেন। কীট পতঙ্গ, গাছপালা, আমার চারদিকে যা যা আছে, তাকে কিন্তু আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার বাঁচাবার স্বার্থেই কিন্তু দায়িত্ব আমার। একটু আগে শুনলেন কিন্তু সুন্দর গুরু বললেন যে দুপুরবেলা লু বয় কেন, ওই এলাকায়, পাথর এলাকায় গাছপালা কম, গাছপালায় অনেকটা গরমের যে ভাবটা টেনে নিতে পারে, এই হিটটা একটা এনার্জি, শক্তি, সেই শক্তিটাই গাছ যখন শোষণ করে খাদ্য উৎপাদন, এই যে সূর্যরশ্মি, তা থেকে সমস্ত সৃষ্টি হয়েছে। এই সূর্যরশ্মি পড়ছে একটা রে, বেগুন গাছে পড়লে বেগুন হবে, কুমড়া গাছে পড়লে কুমড়োটা মিষ্টি হবে, আখ গাছে আখ মিষ্টি হবে, লঙ্কা গাছে আলো পড়লে লঙ্কা, ওই থেকে লঙ্কা গাছ ঝাল উৎপন্ন করছে, টমেটো গাছে পড়লে টক একটা ফল পাচ্ছে, আমরা সবকিছু সৃষ্টি ওখান থেকে হচ্ছে। তাহলে আমি যদি অনুভব করি এই সৃষ্টি তো বাঁচিয়ে আমাকে রাখতে হবে, তাকে অনুভব করতে নিজের মধ্যে, আমার মধ্যে তিনি বেঁচে আহত। সুতরাং আমাকে সব দিক থেকে সুন্দর রাখতে হবে, স্বাস্থ্য সুন্দর রাখতে হবে, মনটা সুন্দর রাখতে হবে, শরীর সুন্দর রাখতে হবে। এবং একটা টেকনিক, সুন্দর রাখার উপায় কিন্তু সহজ উপায়, তাকে আমার মধ্যে অনুভব করা। তিনি আমার মধ্যে বিরাজ, অনুভব যদি হয়ে থাকে তো অটোমেটিক্যালি আপনারা কিন্তু এই অনুভূতি থেকেই আমরা জ্ঞান অর্জন করি। জ্ঞান থেকে মানুষ সর্বদা আত্মবোধ হলেই আমার জীবনে সেই বৃত্তি প্রবৃত্তির জায়গায় হাত পড়ে, তখন আমরা তাকে ভেদ করে সে সর্বশক্তি পরম দয়ালকে অনুভব করতে পারি। আসুন আমরা স্বাস্থ্য সুন্দর হয়ে, মানুষের যে ভুল ধারণা যে হচ্ছে বড় বড় হাসপাতাল, আমরা প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে, প্রিভেন্টিভ মেডিসিনটার স্তর কিন্তু অন্য দেশে উন্নত, মানে আমাদের ইন্ডিয়াতে ততটা নয়। এটা লাইন আছে মানুষ এই বিজ্ঞানের, তাকে বলা হয় কমিউনিটি মেডিসিন। সেখানে হয় সদাচার, স্বাস্থ্য, মানসিক, শারীরিক, কেমন করে মানুষ সুন্দর হতে পারে, তার মধ্যে খাদ্য, জল, পানীয়, আকাশ বাতাস কেমন শুদ্ধ রাখা যায়, তার বিশাল বিজ্ঞান সেখানে আছে। ঠাকুর সবার মধ্যে সেই বিজ্ঞান চেতনা জাগিয়ে ধর্মকে তিনি বিজ্ঞানের সঙ্গে পাঞ্চ করে দিয়েছেন, আমাদের অনুভূতিটাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে ধর্ম বিজ্ঞানের তফাৎ কিছু নেই। আমি যখন সে ধর্ম বিজ্ঞান সবকিছুর মধ্যে তাকে অনুভব করব, তাকে ভালোবাসবো, শ্রদ্ধা করব, আমার সমস্তটাই আমার মধ্যে প্রকাশ পাবে। ঠাকুর তাই বলতেন, তোরাও ঈশ্বর হয়ে ওঠ, ছোট ছোট ঈশ্বর। আমি সত্য তাদের, তার ঈশ্বরদের একটা পাওয়ার, এটা একটা শুভ শক্তি। এই শুভ শক্তি সঞ্চারিত করে সমাজে প্রকাশ করার মাধ্যমে অশুভ শক্তি কিন্তু আপনার বিরাজ করবে না। তখন আমার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, স্বাস্থ্য সুন্দর হবে, প্রকৃতিকে আমি ভালোবেসে আমার বাচ্চা বাড়ার স্বার্থে তাদের নিয়ে আসতে পারবো। ভালোবাসা চাই। জয় গুরু। সবাই ভালো থাকবেন। জয় গুরু। খুব সুন্দর করে আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু ডক্টর অভিরূপ মন্ডলদা, তিনি বর্ধমান কালনা থেকে আমাদের মধ্যে ছিলেন। কর্মসূত্রে তিনি কাকদ্বীপ অবস্থান করেন। খুব সুন্দর করে প্রিয় পরমের কথা, প্রিয় পরমের ভালোবাসার কথা
ঠাকুর বলছেন ভালোবাসিস অনেক বলিস নিদেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। প্রিয় পরম বলছেন বর্ষিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। সেই বর্ষি মানুষ, বিভিন্ন পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা পাতা সবাইকে ভালোবাসতে হবে। খুব সুন্দর করে অভিরূপদা প্রিয় পরমের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। আর প্রত্যেকের যে একটা সত্তা আছে, কীট পতঙ্গ প্রাণী এমনকি লতা পাতারও যে একটা প্রাণ আছে, শ্রদ্ধেয় ডাক্তার বাবুর কাছে আবারও আমরা সেটা বুঝে নিলাম যে একটা বৃক্ষেরও একটা সেন্স আছে, একটা লতা পাতারও সেন্স আছে, কেমন করে তারা এগিয়ে চলে, তারা উপযুক্ত জায়গার নিজের জায়গাটাকে নিজেই বেছে নেয়। খুব সুন্দর করে যে পরম দয়াল একটা গাছের ডালটাকেও ছেদন করলে তিনি কেঁপে উঠতেন, তিনি ভয় পেতেন, কষ্ট পেতেন, তার সেই অনুভূতি সুন্দর করে অভিরূপদা আমাদের কাছে বুঝিয়ে দিলেন। তাই ডক্টর অভিরূপদার ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রিয় পরমের রাঙা রাতুল চরণে প্রার্থনা করি, তিনি তার পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন, এই প্রার্থনা। খুব সুন্দর তার কাছ থেকে আলোচনা শুনলাম, আমরা অনেক সমৃদ্ধ হলাম। এবার আমরা ডক্টর পবিত্র গিরিদা আছেন, ঠাকুরের সহপ্রতিনিধি, তাকে 15 মিনিট আলোচনা করার জন্য আমন্ত্রণ করছি। ডক্টর পবিত্র গিরিদা, ডক্টর পবিত্র গিরিদাকে আমন্ত্রণ করছি। পবিত্রদা। পবিত্রদা সাময়িক যান্ত্রিক গোলযোগের কারণে লেফট হয়েছেন, আমরা একটু অপেক্ষা করি। পরম দয়াল বলছেন সদাচার, যেটা নিয়ে আলোচনা হচ্ছে আজকে, ডাক্তার বাবুরা আলোচনা করছেন, আচার্যদেব পূজ্যবাদা আচার্যদেব বারবার বলছেন যে প্রত্যেককে এই পিরিয়ডে স্বাস্থ্য সদাচার নিয়ে মেনে চলতে হবে, সেটাকে সেই বইটাকে অধ্যয়ন করতে হবে, জানতে হবে। পবিত্র দাস, হ্যালো হ্যালো, পবিত্র দা কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে জয়গুরু কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আগে জয়গুরু শোনা যাচ্ছে কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে জানাই শতকোটি প্রণাম। পরমারাধ্য জগৎ জননী পরম পূজ্য পাদ বর্দা আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রী চরণে জানাই শতকোটি প্রণাম। অনলাইন সৎসঙ্গে পরম দয়ালের পবিত্র পাঞ্জাধারী কর্মবৃন্দ এবং অন্যান্য দাদাদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও জয়গুরু। আমরা এত সময় পরম দয়ালের জীবন বৃদ্ধিত কথা শুনলাম, বিভিন্ন আঙ্গিকে জ্ঞানে সমৃদ্ধ হলাম। শ্রী ঠাকুর বলছেন কড়াই পাওয়ার জননী, তো তিনি সেই কড়াগুলো একটা ছন্দে একটা সুরে বেঁধে দিলেন, যজন যাজন ইষ্টভীতি সস্তেনী সদাচার। আজকে আমাকে শ্রদ্ধেয় পীযুষ দা ইষ্টভীতি করার সম্বন্ধীয় কথাটা ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আলোচনা করতে বলেছেন। ইষ্টভীতি প্রথমে আমাদের জানতে হবে কখন করতে হয়, কিভাবে করতে হয়, কারণ এই ইষ্টভীতি সঠিক করার উপরে, সঠিক পাঠানোর উপরেই আমাদের তার ফলটা নির্ভর করে। আমরা অনেক সৎসঙ্গী মানুষ আছি, আমরা দেখেছি যে অনেকেই আপদ বিপদে রেহাই পান, পরিত্রাণ পান, কিন্তু অনেকে আবার ইষ্টভীতি করা সত্ত্বেও প্রভুর যে নিশ্চিত বাণী, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। তিনি দেখা যায় সেই আপদ বিপদ থেকে পরিত্রাণ পান না, তখন তার মনে একটা সন্দেহ আসে,
বিশ্বাসটা যেন টলমল করে। তাই আসুন আমরা প্রথমেই, আমরা সবাই জানি বা অনেকেই জানি, তবুও তার কথা তাই আজ আবারও বলছি। ঠাকুর বলছেন, অরুণ উষার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ। আলোচনা অনুশ্রুতি গ্রন্থে দ্বিতীয় খণ্ডের ইষ্টভীতি অধ্যায় 9 নম্বর বাণীতে এই ঠাকুরের বাণীটি লিপিবদ্ধ আছে। অর্থাৎ আমাদের অরুণ উষার আগে, মানে যখন সূর্যোদয় হয় না তারও আগে যে আকাশ লাল হয়ে ওঠে, তারও আগে উঠতে হবে, উঠে রাত্রি সজ্জার সকল ত্যাগ করতে হবে। সকল ত্যাগ মানে এখানে আমি রাত্রে শুয়ে থাকাকালীন আমার যা কিছু, অর্থাৎ সেই মুখের থুতু, তার মানে কি দাঁত মুখ মাজতে হবে, পায়খানা প্রস্রাব ত্যাগ করতে হবে, আমি যে পোশাকটা পরে শুয়েছিলাম সেটাও ত্যাগ করতে হবে। সবকিছু ত্যাগ করে তারপরে প্রভুর কাছে বসে প্রভুর যে নিয়ম, দীক্ষার সময় আমরা যেটা ঋত্বিক দেবতাদের কাছ থেকে জানতে পেরেছি, সেই ভাবেই আমরা প্রভুর চরণে ইষ্টভীতি নিবেদন করব। এই যে ঠাকুর বললেন, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির জাগ, তিনি এই যে রাগ কথাটি বললেন, আমরা জানি যে একটি গান বা বিভিন্ন যে গান হয় তা বিভিন্ন রাগের উপরে রাগ নির্ভরশীল। তো এই রাগের প্রত্যেকটি রাগেরই কিন্তু 7টি স্বর থাকে, সা রে গা মা পা ধা নি, পরের সাথে করি কোমল। তো এই শব্দটির দ্বারা ঠাকুর বোঝাতে চেয়েছেন আমাদের ইষ্টভীতি নিবেদনেরও 7টি পয়েন্ট আছে। আমরা যদি সেটাকে সম্পূর্ণভাবে মেনে ইষ্টভীতিটা নিবেদন করি, তাহলে কিন্তু তার কথা মতো নিবেদিত হয়। তিনি এই যে 7টি পয়েন্ট, সেটা হচ্ছে প্রথম তার প্রণাম মন্ত্র, ওং ব্রহ্ম পরম ব্রহ্ম ওক লো মালিক রাধাস্বামী দয়ালের চরণে শতকোটি প্রণাম। এরপর মন্ত্র সাধন, মেরুদণ্ড সোজা করে চক্রফটকের দিকে তাকিয়ে আমরা যে বীজ মন্ত্র পেয়েছি সেটা কিছু সময় তার দিকে তাকিয়ে তারপরে চক্ষু মুদ্রিত করে মন্ত্র সাধন করা। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো মন্ত্র সাধনের পর আবার প্রণাম নিবেদন, এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো তারপরে শতনুজ্ঞা পাঠ ও চরিত্রায়িত করা। তারপরে 5 নম্বর হলো আবার প্রণাম নিবেদন করা, কারণ আমরা শতনুজ্ঞার শেষ কথাটি বলছি প্রণাম লও, আর আমরা যদি শতনুজ্ঞার যে কাগজ দীক্ষার সময় দেওয়া হয় তাতে দেখব তিনি লিখছেন প্রণাম পূর্বক। পর আমরা হাতে অর্ঘ্যাদি নিয়ে যে ইষ্টভীতি মন্ত্র জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, সেটা নিবেদন করলাম। এরপরে এটি গেল 6 নম্বর। তারপরে পিছনে যে সংকল্প আছে, ঠাকুর উপরে লিখেছেন যাহা লইয়া জীবনকে চালাইতে হইবে। তো যেটা নিয়ে আমার জীবন চলবে, আমি যদি সেটাকেই প্রতিদিন বাদ দিয়ে যাই, তাহলে আমার জীবনটা কি ভালোভাবে চলতে পারে? ধরুন আপনি কোথাও থেকে কোথাও যাচ্ছেন একটি বাসে চেপে, তো যা নিয়ে আপনাকে সেই বাসে চাপতে হবে তা হলো অর্থ, তা হলো ভাড়া। তো আপনাকে মাঝপথে যখন কন্ট্রাক্টর আপনাকে ভাড়া চাইছে, আপনি হঠাৎ বললেন যে না আমার তো ভাড়াটা নিয়ে আসা হয়নি, ভাড়াটা নেই, তাহলে সেই কন্ট্রাক্টর আপনাকে নিশ্চয়ই 2-4টে কথা শোনাবে, কটু কথা শোনাবে, মাঝপথে বাস থেকে নামিয়েও দিতে পারে, বা গন্তব্যস্থলে পৌঁছে দিলেও অনেক কটু কথার মধ্য দিয়ে আপনাকে পৌঁছে দেবে। ঠিক তেমনি ঠাকুর বললেন যাহা লইয়া জীবনকে চালাইতে হবে, তাহলে যেটা নিয়ে আমার জীবনকে চালাতে হবে, আমি যদি সেটাকেই বাদ দিয়ে চলি, সেই সংকল্প যদি আমার মধ্যে প্রত্যেক দিন না ফুটিয়ে তুলি, আমি নিজে সেটাকে
না সংকল্পের মধ্য দিয়ে জাগিয়ে তুলি, তাহলে যা হয়, প্রকৃতি তখন আমাকে যেমন কন্ট্রাক্টর কটু কথার মধ্য দিয়ে আমাকে বিব্রত করতে পারে, আমাকে অস্বস্তিতে ফেলতে পারে, আমাকে দুঃখ দিতে পারে, ঠিক তেমনি প্রকৃতিও বিভিন্ন ভাবে আমাকে বিব্রত করতে পারে, দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে। আর মূলত ওই সংকল্পগুলোর মধ্য দিয়েই আমাদের সবকিছু বিবেকটা জাগ্রত হয়ে উঠে। সবকিছু আমরা ঠাকুরের যে প্রথম সংকল্প, এই দীক্ষা গ্রহণ করিয়া আমি সর্বান্তকরণে শপথ করিতেছি যে মানুষের জীবন ও বৃদ্ধির পরমুদ্ধতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রতিষ্ঠা করাই এইক্ষণ হইতে আমার জীবনে যজ্ঞ হোক। যখন প্রত্যেক দিন আমার বিবেককে এই সংকল্প দিয়ে আমি ধাক্কা মারবো, তখন আমি যাজন না করে থাকতে পারবো না। তখন আমি ইষ্ট নির্দেশ যে ধেয়ে এসছে, যখন যখন যেমন ইষ্ট নির্দেশ আছে, আজকের যে এই 3.5 কোটি দীক্ষার নির্দেশ, আমি আমার নিজের বিবেককে জাগ্রত না করলে আমি কিন্তু ছুটে যেতে পারবো না। তখন মনে হবে পীযুষ দাদা করছে করুক, মায়েরা করছে করুক, আমার কি, আমি বলবো ক্ষণ। কিন্তু যদি প্রত্যেকটা দিন আমি প্রভুর কাছে সেই সংকল্প পাঠ করি, তাহলে আমার বিবেক কিন্তু ধাক্কা দেবে আমার মনকে, যে না, আজকে প্রভুকে আমি এই কথা বলেছি। এভাবেই এই 7টি পয়েন্টের মধ্য দিয়েই ইষ্টভীতি নিবেদন করতে হয়। এই সঠিক করার মধ্য দিয়ে ফলটা সঠিক পাওয়া যায়। আমি শুনেছি কেন, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, বহু জায়গায় বহু মানুষ ভোরে উঠেই বিছানায় বসে ইষ্টভীতি নিবেদন করেন। আমার একটি প্রশ্ন, আমাদের আদর্শ কে, ঠাকুর অনুকূলচন্দ্র না কোনো ঋত্বিক দেবতা? আমি তাদের জেনেছি যে ঋত্বিক দেবতা বলেছেন আপনি উঠে বিছানায় বসে আপনি ইষ্টভীতি করে নেবেন। অনেকেই দেখেছি বালিশের তলায় নাকি ইষ্টার্ঘ রাখে, সকালে উঠেই ওই বাসি মুখেই ইষ্টভীতি নিবেদন করে নেয়। আমার মনে হয় আমার আদর্শ যখন ঠাকুর অনুকূলচন্দ্র, নিশ্চয়ই আদর্শ থেকে কোনো ঋত্বিক দেবতা বড় হতে পারে না। আমি যে বাণীটি প্রথমে বলেছিলাম, আবার সেই বাণীটি বলছি, অরুণ উষার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ। তিনি শুধু বললেন না বস্ত্রটা ত্যাগ করিস, তিনি শুধু বললেন না থুতুটা ত্যাগ করিস, যা ত্যাগ করা যায় রাত্রি সজ্জা, রাত্রি শুয়ে থাকাকালীন যা ত্যাগ করা যায় সবটাই তিনি ত্যাগ করতে বলছেন। আর এটা পরে এই যে নাম ধ্যানের পরে ইষ্টভীতি করতে হয়, এই টোটাল জিনিসটা আলোচনা প্রসঙ্গে তিনি সেটা ব্যাখ্যাও করেছেন। তাই আমরা এই নিবেদন, ইষ্টভীতি নিবেদনটা যদি সুস্থভাবে মানে যদি সঠিকভাবে করতে পারি, তাহলে তার ফলটাও আমরা সঠিকভাবে পেতে পারি। আর প্রেরণের কথাটা যেটা, আমরা শুধু ইষ্টভীতি পাঠিয়ে দিলে হয় না, ইষ্টভীতি পাঠানোর পর গুরু ভাই বা গুরুজন দুজনকে তিনি ভাতৃভোজ্যের কথা বলছেন। এই ভাতৃভোজ্য দেওয়ার পরেও ভূতভোজ্য অর্থাৎ পরিবেশের বিপদ আপদগ্রস্ত মানুষ, ঠাকুর বলছেন উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো। কিন্তু মূলত কি হয়, আমরা অন্যদিন একটি মানুষ বিপদে পড়েছে, অসুখে পড়েছে, 100 টাকা বের করে দিয়ে দিলাম, তার মেয়ের বিয়ে দেবে বিপদে পড়েছে 500 টাকা দিয়ে দিলাম। কিন্তু মূলত যেদিন ইষ্টভীতি প্রেরণ করতে হয়, সেদিন যদি আমি ওই ভূতভোজ্য অর্থাৎ উপযুক্ত আপদগ্রস্তের জন্য 5টি টাকা 10টি টাকা কিছু অর্ঘ্য তুলে না রাখি, কিছু না রাখি, ঠাকুর বলছেন এনা করে জানিস কিন্তু ইষ্টভীতি পূর্ণ নয়। যেদিন আমি ইষ্টভীতি প্রেরণ করছি সেদিন যদি ভাতৃভোজ্য না দিই, সেদিন যদি ভূতভোজ্য অর্ঘ্য আলাদা করে তুলে না রাখি, তাহলে কিন্তু আমার ইষ্টভীতিটা পূর্ণ হয় না। আর অপূর্ণ জিনিস দিয়ে যেমন সম্পূর্ণ ফল পাওয়া যায় না, অপূর্ণ ইষ্টভীতি দিয়ে, পূর্ণতা না পাওয়া ইষ্টভীতি দিয়ে, তাই ইষ্টভীতির যে ফল বিপদ আপদে পরিত্রাণ তা পাওয়া যায় না। তাই আমাদের প্রতিটি মুহূর্তে মাথায় রাখতে হবে, আমি যদি সেদিন 5টি টাকা অর্ঘ্য মানে তুলে রাখি ভূতভোজ্য হিসাবে, পরে আমি কাউকে 100 টাকা দেব, কিন্তু ওই 5 টাকা তার সঙ্গে যুক্ত করে দরকার হয় ওখান থেকে 95 আর এখান থেকে 5টা মিলিয়ে আমি 100 টাকা করে দেব। কিন্তু ওই দিন একটি আলাদা করে কোনো জায়গায় কৌটোতে হোক,
মানি ব্যাগে হোক, যেখানে, সেটা আমার ইষ্টভীতির ভূতভোজ্য, সেটাকেই আমাকে তার সঙ্গে যুক্ত করে দিতে পারি। কিন্তু সেদিন তুলে না রেখে আমার যখন যেদিন মনে হয়েছে সেদিন আমি মানুষকে বিপদ আপদে সহযোগিতা করছি, সাহায্য করছি, সেটা কিন্তু ইষ্টভীতির অঙ্গ হলো না, আর ইষ্টভীতি পূর্ণতাও পায় না। তাই আমাদের এই ইষ্টভীতি করা এবং পাঠানো দুটি কথাই সঠিকভাবে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের প্রতি প্রত্যেকের সেই ইষ্টভীতি থেকে আমরা যে বিপদ আপদে রেহাই পাবো, সেটা আমরা নিশ্চিত হতে পারি। আর আগে দাদা সময় আছে? আগে শেষ হয়ে গেছে, আগে শেষ হয়ে গেছে, আরো 3 জন আছে এখনো। আচ্ছা আচ্ছা, জয় গুরু। সবাইকে আমার প্রণাম জানাই, জয় গুরু জানাই, জয় গুরু, জয় গুরু। আমরা সুন্দর করে শ্রদ্ধেয় দাতা কর্মী, তার কাছ থেকে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনলাম। তিনি খুব সুন্দর করে কেমন করে আমরা ইষ্টভীতি করব, কেমন ভাবে আমরা সেইটাকে প্রথম থেকেই পরিপালন করব, খুব সুন্দর করে আমাদের কাছে তুলে ধরলেন। শ্রদ্ধেয় পবিত্রদা, তার ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি। পরম দয়াল তিনি যে প্রসঙ্গে বলছিলেন, পরম দয়াল বলছেন, দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভীতি আহরণ, জলগ্রহণের পূর্বেই তা করিস ইষ্টে নিবেদন। নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করেই যা, মাসটি যবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস তা। ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরো 2টি ভুজ্জি রাখিস, গুরু ভাই বা গুরুজনার দুজনাকে সেটি দিস। পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো, উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুক পারো। এসবগুলির আচরণে ইষ্টভীতি নিখুঁত হয়, এ না করে ইষ্টভীতি জানিস কিন্তু পূর্ণ নয়। তিনি সুন্দর করে এই কথাগুলো আমাদের কাছে ব্যাখ্যা করলেন, পরম দয়ালের এই বলা কথা, তার শ্রীমুখের কথা। আবার আরেকটা কথা বলছিলেন যে বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভীতি নিত্য পালিশ কাটবে পাশ। নিত্য করিস ইষ্টভীতি প্রাণপণে যা পারিস, দৈনন্দিন ওই করাটাই আনবে বয়ে আসিস। ধর্ম কর্ম যতই করিস ইষ্টভীতি ফেলে, সবই জানিস ব্যর্থ হলো ওরে আর্য ছেলে। কাজেই ইষ্টভীতি কেমন করে করতে হবে, নিখুঁত ভাবে কেমন করে পাঠাতে হবে, কেমন করে প্রথম থেকেই আমরা অনুসার আগে কেমন করে আমরা শুরু করব, সবটাই পুঙ্খানুপুঙ্খ ভাবে নিখুঁত করে বলে দিলেন শ্রদ্ধেয় পবিত্রদা। প্রিয় পরমে রাঙা রাতুল চরণে আবারও তার ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি। খুব সুন্দর হলো, আমরা সবাই পরিষ্কার করে জানতে পারলাম ঋত্বিক দাদার কাছ থেকে কেমন করে আমরা ইষ্টভীতি করব, কেমন করে পাঠাবো, কেমন করে চলবো। খুব ভালো হলো। এবার আমরা পরবর্তী আলোচনায় আসবো। আমাদের মধ্যে আছেন নিউ দিল্লি থেকে ডক্টর নির্মলেন্দু দাস দা। তিনি 15 মিনিট আমাদের কাছে ইষ্ট প্রসঙ্গ করবেন। ডক্টর নির্মলেন্দু দাস, নিউ দিল্লি। নির্মলেন্দু দা, ডক্টর নির্মলেন্দু দা। ডক্টর নির্মলেন্দু দা, উনি আছেন কিন্তু এই মুহূর্তে। ডক্টর নির্মলেন্দু দা মনে হচ্ছে এখন অ্যাবসেন্ট আছে, ছিল অ্যাবসেন্ট হয়েছে, এবার ডক্টর দিলীপ দাকে দিয়ে দিন। ডক্টর নির্মল বলে কে আছেন? উনি ডক্টর নির্মল বলে একজন আছেন। হ্যাঁ উনি হবেন। আচ্ছা আচ্ছা, তো কথা বলছেন না এখন হয়তো। যাই হোক, ডক্টর দিলীপ কুমার ভট্টাচার্য দা, ঠাকুরের সহপতি ঋত্বিক, কলকাতা থেকে আছেন। ডক্টর দিলীপ দা। জয় গুরু।
জয় গুরু, শোনা যাচ্ছে আপনি দাদা? হ্যাঁ হ্যাঁ, আপনি 15 মিনিট ইষ্ট প্রসঙ্গ করুন। আমি ভিডিও একটু দিলে ভালো হয়, ভিডিও দিলে ভালো হবে। না, আমি আগে একটু সুবিধাজনক আছে, আমি আবার ওয়াইফাই লাইনটা গন্ডগোল করছে, এর জন্য আজকে ভিডিওটা দিতে পারছি না আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে সকাল 6:30টার দিকে আমাকে পীযূষ দা টেলিফোন করে বললেন কিছু সত্যানুষ্ঠান পাঠ করতে হবে এবং শেষে দিয়ে কিছু আলোচনা করতে হবে। তো যাই হোক, আমি আজকে শুরু করছি এখন। বন্দে লোকতিলকং সত্যত বার্তা বিভূষণম অমর কৃত্য সারণং প্রবুদ্ধ লোক জীবনং প্রণয় প্রমুত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষ। আজকে আমি শুরু করার আগে একটু কিছু জিনিস আমার এই যে আগে আলোচনা শুনলাম সেই সম্পর্কে একটু বলি, কারণ যে কিছু বলবো ভাবছিলাম সেটা আরো অনেকজন আছেন বলার মতন। আমি সেটা প্রথম বলতে চাইছি যে আজকে কৃতিগুরু আমার অনুজ প্রতিম খুব ভালোই বলেছে। তারপরে যে আমার ভাতৃপ্রতিম অভিরূপ, অভিরূপ মানে আমার খুব ঘনিষ্ঠ লোক। হ্যালো হ্যালো, কে টেলিফোন খুলে রেখেছে? অভিরূপ খুব ভালো বলেছে। আমি যে প্রসঙ্গে বলতে চাইছিলাম তা অনেকটাই অভিরূপের কথায় ফুটে বেরিয়েছে। তৃতীয়ত, আমি পবিত্র গুরুদার ইষ্টভীতি সম্বন্ধে শুনলাম। তো কিছু কিছু কথা কিন্তু একটু অনেক সময় কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় অনেক ক্ষেত্রে। যেমন পবিত্র গিরিদা বললেন যে কেউ বিছানায় বসে ইষ্টভীতি করছে এবং সেটা ঋত্বিক শিখিয়ে দিয়েছে, এবং ওটা ভালো নয়। এই প্রসঙ্গে কিন্তু আমি বলছি, আলোচনা প্রসঙ্গের 49 খণ্ডের 2য় সংস্করণের 135 নম্বর পৃষ্ঠাতে আছে যে 1 মে 1950-এ জ্যোতি আশ্রমে শ্রী শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করলেন যে ভোরে বিছানায় বসে বাসি কাপড়ে ইষ্টভীতি করতে পারি? একজন জ্যোতি প্রশ্ন করেছিলেন। উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, করা যায়, তবে যতটা পবিত্রভাবে করা যায় তাই ভালো। তো ওই প্রসঙ্গে এটাই হলো কথা, কাউকে সমালোচনা করার কথা না, কিন্তু ঠাকুরের বলা আছে করা যায়, কিন্তু যতটা পবিত্রভাবে করা যায় ততই ভালো। আর আচার্য বর্দার একটা কথা আছে যে ইষ্টভীতি হলো মনের ব্যাপার, যার মনে কোনো কিন্তু নেই সে তো নিজ হাতে ইষ্টভীতি করেই। ভক্তি রাজত্বে এনে অন্য আইন আর কি থাকতে পারে? ভক্তি প্রেমের উপরে কোনো আইন নেই। ইষ্ট প্রসঙ্গে 4র্থ খণ্ডে আছে এটা। তো ইষ্টভীতির সম্বন্ধে অনেক জিনিসই আছে, আমরা সেগুলি ক্লিয়ার করে বলবো এবং চেষ্টা করব যতটুকু ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে মানতে। তো এটা গেল। এবারে আরেকটা কথা, আমরা জানি যখন আমরা অনলাইন সৎসঙ্গ করি আর অফলাইন সৎসঙ্গ করি, সৎসঙ্গ মানেই সৎসঙ্গ। ঠাকুর নিজেই বলেছেন, ঠাকুর কোথায় থাকেন? না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তাং যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি মে নারদ। অর্থাৎ যখনই যে সৎসঙ্গ হোক, অনলাইনে হোক অফলাইনে হোক, আমরা যারা এটা অংশগ্রহণ করছি, আমরা যেন এদিকে সতর্ক থাকি যে এখানে ঠাকুর বসে আছেন। ঠাকুর বসে আছেন সশরীর, এবং ঠাকুর যদি বসে থাকেন সেখানে আমরা সৎসঙ্গের মধ্যে আলোচনার মধ্যে আমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপারে আলোচনা কথাবার্তা বলতে পারি না, এটা ঠিক না। আমি আশা করি কেউ কিছু দুঃখ পাবেন না, কিন্তু এগুলি বলা মনে হয় আবশ্যক। এগুলি বলে আমি যেটা সংক্ষেপে একটু বলবো, সময় খুব কম। আমরা ঠাকুর বলেছেন অর্থমান যশ ইত্যাদির আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়, সাবধান হোক ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকে দিলেই পেতে হবে তা। এখানে যে কথাটা আসলো একটা বড় কথা, ঠাকুরত্ব এবং ঠাকুরত্ব জাগা। তো ঠাকুরত্ব কথাটা কি? আমাদের ভিতরে ঠাকুরত্ব কথাটা কি? তো আমরা জানি যে মানুষের যেটা কোর গুণ, যেটা প্র্যাকটিক্যাল গুণ, তাকে আমরা মনুষ্যত্ব বলি। দানবের যে গুণ সে দানবত্ব বলা হয়। চুম্বকের যে গুণ, চুম্বক যাতে চুম্বক হলো তাকে বলা হয় চুম্বকত্ব। সেইভাবে ঠাকুরের যে মূল গুণগুলি
সেইগুলি আমাদের ভিতরে আমরা যদি আনতে পারি তাকে বলে ঠাকুরত্ব। আমি খুব সংক্ষেপে বলছি, যেমন একটা চুম্বকের কাছে যদি আমরা লোহাকে নিয়ে যাই এবং খুব ক্লোজে যায়, তাহলে সেই চুম্বকের আকর্ষণে লোহার ভিতরে একটা মৌলিক পরিবর্তন ঘটে যায়। লোহার যে অণুগুলি একটা বিন্যাসের পরিবর্তন হয়ে তার ভিতরেও চুম্বকতে এসে যায় এবং সে তখন অন্য লোহা বা আলপিনকে টানতে পারে। তো এইভাবে আমরা যদি ঠাকুরের সংস্পর্শে যাই এবং ঠাকুরের যে গুণাবলী যদি আমাদের মধ্যে আনতে পারি, তাহলে আমাদের মধ্যে ঠাকুরত্ব আসবে। ঠাকুরত্বের জায়গা কোথাটা আছে, মানে আমাদের ভিতরে কিন্তু ঠাকুর যখন আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুর মানে যিনি ঠক্কর দেন, তিনি আমাদের কিন্তু সবার ভিতরে আছেন। আমাদের দরকার হচ্ছে ওই জিনিসটাকে জাগিয়ে তোলা। এবারে প্রশ্ন হচ্ছে যে এই ঠাকুরত্ব জাগাবার প্রসেসটা প্র্যাকটিসের ভিতর দিয়ে আসতে হবে। মোটামুটি ভাবে আমার যেটা মনে হয়, ঠাকুরের অনেকগুলি গুণাবলী আছে। আমরা জানি গীতাতে আছে 26টা ভার্চু আছে, যেটা মানুষের দৈবী সম্পদ বলা হয়। ঠাকুরতে সেগুলি আছেই। ভগবানের যে 6টা ষড়ৈশ্বর্যশালী যিনি, তাকে ভগবান বলা হয়। 6টা ঐশ্বর্য আমরা জানি, আমি এখানে এটা সম্বন্ধে আর বলছি না, কারণ একটু দীর্ঘায়িত হয়ে যাবে। তো সেটা হচ্ছে যে ঠাকুরের সিম্পলি যদি আমরা ধরি কি কি গুণ আছে। আজকে যখন আমি এই সত্যানুসরণ পড়ছিলাম, তার মধ্যে একটা লাইন ছিল, তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যে চন্দ্র সূর্য গ্রহচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো, কিন্তু তোমার যদি হৃদয়ে প্রেম না থাকে, তাহলে তোমার কিছুই হয়। তাহলে প্রথম পরম জিনিসটা হচ্ছে, আমরা শ্রী শ্রী ঠাকুরকে কি বলি? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, পরম দয়াল। তাহলে প্রেম জিনিসটা পরম প্রেমময়, উনি প্রেমের মধ্যে রসময় মানে যার ভিতর পুরোটাই রস আছে। তো প্রেমময় মানে যার ভিতর পুরোটাই প্রেম আছে। তাহলে ফার্স্ট জিনিস প্রেম বা ভালোবাসা হচ্ছে ঠাকুরের পছন্দের জিনিস, এবং ঠাকুরত্বের ফার্স্ট জিনিস হচ্ছে আমার মনে হয় প্রেম বা ভালোবাসা। সেটা প্রত্যেকের প্রতি। ঠাকুরকে যদি আমরা ভালোবাসি, যেটা অভিনব বললো, তাহলে ঠাকুরের সৃষ্ট সমস্ত কিছু আমাদের ঠাকুরের সৃষ্ট। এই সমস্ত কিছু মধ্যে ঠাকুরের একটা অংশ। কারণ আমরা জানি এক অহম বহুশ্যাম, তিনি এক ছিলেন এবং বহু হলেন। জড় চেতন এইসব হলেন লীলাছলে। তাহলে সমস্ত কিছু ঈশ্বরেরই অংশ। তাহলে যদি আমরা ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের মতো হতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের প্রত্যেকটা জিনিসকে ভালোবাসতে হবে। সে মানুষ, পশু পাখি, গাছপালা, এমনকি আমাদের সে যে আমরা সেটা গাড়ি, আমাদের যা ব্যবহার করি, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু অনুকর্মণের লীলা চলছে। তো তাকে ঈশ্বরের অংশ মনে করে সেইভাবেই চলতে হবে। তাহলে সংক্ষেপে বলতে গেলে প্রেম। তৃতীয় কথা হচ্ছে কি, আমার যেটা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, ঠাকুরকে বলা হয় সমদর্শী। উনি সবার প্রতি একই রকম দেখেন, সবাইকে সমানভাবে ভালোবাসেন। আমরা ঠাকুরের কতটা প্রিয় হতে পারছি সেটা নির্ভর করছে আমরা ঠাকুরকে কতটা ভালোবাসি তার উপরে। উনি কিন্তু সমদর্শী। আরেকটা যদি পয়েন্ট বলি, সেটা হচ্ছে উনি শুভদর্শী। উনি মানুষের প্রত্যেকের ভিতরে যে শুভটা দেখতে চান, গুণটা দেখতে চান। ঠাকুর বরাবরই বিয়োগ পছন্দ করেন না, ঠাকুর বরাবরই ভাগ পছন্দ করেন না। দুটা জিনিস পছন্দ করেন, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণ। সবাইকে যোগযুক্ত করে রাখতে চান আর সবার গুণকে খুঁজে বের করতে চান। ঠাকুর বলেছেন যে একটা লোকের যদি কোনো গুণই না থাকে, তবু চেষ্টা করবি তার মধ্যে কোনো কিছু না কিছু একটা নিশ্চয়ই গুণ আছে, সেটা বের করা এবং সেটা তার কাছে তুলে ধরে তাকে একটু প্রশংসা করে, যাতে তার ভিতরে একটু আনন্দ হয়। সে মনে করে যে না, আমি একটা গুণ আছে, এই গুণটাকে ভালো করে আমি আরো একটু গুণের গুণান্বিত হই। তাহলে এই শুভদর্শী যেটা ঠাকুর চাইছেন, আমরা যেন মাছি মানুষ না হয়ে মৌ মানুষ হই। একটা ঘটনা আছে, একটা লোককে সবাই বলছে এই লোকটা তো একে কিছুই জানে। ঠাকুরের ওখানেই ছেলে কাজ করতেন, তো ও তো কিছুই জানে, তার তো অনেক গুণই নেই। ঠাকুর এত একটা, ঠাকুর বলেন না প্রত্যেকটা লোকের কিছু না কিছু গুণ আছে। তারপরে একদিন বলেন ও খুব ভালো তামাক সাজে। ওর সামনে বলেন যে ওর কিন্তু একটা গুণ খুব ভালো, সেটা হচ্ছে সে খুব ভালো তামাক সাজে। এই তামাক সাজার গুণটা তার তুলে ধরলেন। অর্থাৎ আমাদের ভিতরে যাই অবগুণ থাকুক না কেন,
একটা গুণ দুটা গুণ তো আমরা প্রত্যেকেরই আছে, প্রত্যেকটা মানুষই সবকিছু মিলে আছে। তাহলে সেই গুণটাকে আমরা যদি তুলে ধরতে পারি, আমরা যদি শুভদর্শী হই, আমরা তাহলে মাছি মানুষ না হয় মৌমাছি মানুষ হবো। ঠাকুর সেটাই চাইছিলেন। তো আরো অনেক কিছুই আছে। সোজা কথা, ঠাকুরত্ব বলতে যদি সোজাসুজি বোঝা যায়, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে ঠাকুরত্ব আগে কয়টা স্টেপ আছে। একটা হচ্ছে অনুরাগ, ঠাকুরের প্রতি অনুরাগ। দ্বিতীয় অর্থাৎ ইষ্ট অনুরাগ আসবে তারপরে। তো 1 নম্বর কথা হচ্ছে যে আমরা জানি যে আমরা সুগতি যদি পেতে চাই, তাহলে আমাদের সুকেন্দ্রিক হয়ে চলতে হবে। আর সুকেন্দ্রিক হতে গেলে কি করতে হবে? আমরা জানি যে সুকেন্দ্রিক হয়ে যদি চলি, আমাদের ইষ্টকে নিয়ে যদি চলি, তাহলে আমরা জীবন যুদ্ধে কিন্তু ছিটকে যাব না। তাহলে সুকেন্দ্রিক হয়ে চলার জন্য আমাদের কি করতে হবে? ঠাকুর বলেছেন, আমরা যে সবাই এই কথাটা জানি, যে সত্তা সচিদানন্দময়, অসৎ বিরোধী সতই। সত্তার পরিপোষক যা তার ধর্ম, আর ধর্ম মূর্ত হয় আদর্শে। আদর্শে দীক্ষা আনে অনুরাগ। তাহলে অনুরাগ যদি ইষ্টের প্রতি আনতে হয়, তাহলে আমি কি করতে হবে? আদর্শের দীক্ষা নিতে হবে। দীক্ষা নিলে কি হবে? আমরা সুকেন্দ্রিক হতে পারবো। তো আদর্শের দীক্ষা নেওয়ার পরে যে অনুরাগটা আসবে, আমরা যদি আস্তে আস্তে ঠাকুরের প্রতি অনুরাগ বাড়াতে থাকি, অনুরাগ কি করে বাড়বে? যার কাছ থেকে আমরা কেবল নিতে চাই, ঠাকুর এক জায়গায় বলছিলেন, যার কাছ থেকে আমরা কেবল নিতে চাই, পেতে চাই, তার আমাদের কোনো টান গজায় না। কিন্তু যখন তখন ভালোবাসা শুকিয়ে যায়। কিন্তু যখন যার প্রতি আমরা দিতে থাকি, অপ্রত্যাশিতভাবে যখন দেই, তখন তার প্রতি আমাদের টান বাড়ে। যেমন বাচ্চাকে মা করেন বিভিন্নভাবে, তার যখনই তাকে প্রয়োজন হয় সে করে, তার ফলে বাচ্চার প্রতি মার টান বাড়ে। এই টান বা ভালোবাসা বৃদ্ধি করার জন্য হচ্ছে অপ্রত্যাশিতভাবে করে যাওয়া। আমরা ইষ্টভৃতি ঠাকুর এই জন্যই আমাদেরকে করে দিচ্ছেন যে আমরা অপ্রত্যাশিতভাবে যেন ঠাকুরের জন্য করতে থাকি। সেইভাবে আস্তে আস্তে অনুরাগ যখন বাড়ে, তখন আমাদের কি হয়? ইষ্টে অনুরক্তি হয়, ইষ্টানুরক্তি। ইষ্টানুরক্তি যখন বাড়তে থাকে, আস্তে আস্তে আমরা কি হই? আমরা অনেক সময় বলি ইষ্টপ্রাণ দাদারা মায়েরা। ইষ্টপ্রাণ মানে কি? ইষ্টপ্রাণ দাদা মা বলছি যে ইষ্টপ্রাণ তো আপনার মানে আছে। তো ইষ্টপ্রাণ মানে আমার প্রাণের মধ্যে আমরা ইষ্টের প্রতি আপ্রাণ হয়ে থাকবো। আমার মন প্রাণের মধ্যে সবসময় ইষ্টের কথাই থাকবে। আমার আচার ব্যবহার কথাবার্তা সবসময় কি আমরা ইষ্টকে নিয়ে চলতে থাকবো, তখন আমরা ইষ্টপ্রাণ হবো। ইষ্টপ্রাণ এমনি এমনি হয় না। ইষ্টপ্রাণ হতে গেলে কি করতে হয়? এটাও একটা প্র্যাকটিসের ভেতর দিয়ে আসতে হয়। দীক্ষা গ্রহণ করার পরে আমরা যা করি, আমাদের ঠাকুর যা করতে বলেছেন, যজন যাজন ইষ্টভীতি সস্থানে সদাচার, যদি আমরা প্র্যাকটিক্যালি পালন করতে থাকি, তবে দেখা যাবে আস্তে 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 আমাদের ভিতরে একটা ইষ্টপ্রণতা গড়িয়েছে। এখন ঠাকুরত্ব কথাটা কিন্তু প্র্যাকটিক্যালি খুব সহজ কথা, কিন্তু আমরা সহজ কথা খুব বলতে ভালো করে পারি না। তো রবীন্দ্রনাথের একটা কথা আছে না, সহজ কথা বলতে আমায় বলো যে, সহজ কথা যায় না বলা সহজে। তো সোজা কথা যদি বলতে চাই, তো ঠাকুরত্ব মানে হলে আমি যা বুঝি আর কি, যে ঠাকুর যা ভালোবাসে, যা যেভাবে চললে ঠাকুর খুশি হন, যেভাবে চললে ঠাকুরের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে, আমরা যদি সেইভাবে চলি, তাহলে আমরা আমাদের ভিতরে ঠাকুরত্ব যেটা ঘুমন্ত আছে সেটা জাগবে। এবং ঠাকুরত্ব জেগে উঠলে আমরা যেটা চাইছিলাম ঠাকুরকে দীক্ষা গ্রহণ করে, আমরা সবই পাবো। যেমন সূর্যের দিকে যদি আমরা সকালবেলা যখন সূর্য ওঠে, তার দিকে যদি আমরা হাঁটতে হাঁটতে যাই, এটা তখন সমুদ্রের সি বিচের দিকে, তখন আমাদের ছায়াগুলি পিছন দিকে পড়ে। ছায়াগুলি আমাদের বডিটাকে ফলো করে। এই ছায়াগুলি কি? অর্থ মান যশ ইত্যাদি আমাদের, ওরা আমাদেরকে ফলো করবে। কিন্তু আমরা যদি উল্টো দিকে সেই উদীয়মান সূর্যকে পিছন দিকে যদি আমরা যাই, তো ছায়াগুলো আমাদের সামনে থাকবে, অর্থাৎ অর্থমান যশ আমাদের সামনে থাকবে, আমরা কিন্তু ধরতে পারবো না। অতএব আমাদের ঠাকুরত্ব জাগাতে গেলে আমি সহজভাবে মানে যে অল্প সময়ের মধ্যে যা বলতে চাইছি, সেটা আমি জানি না কতটুকু বলতে পারলাম। তো আমি এটাই নিবেদন করছি, পরবর্তী পর্যায়ে আমার আরো অনেকেই আছেন, তারা বলবেন। তো শেষে আমি পরমপিতাকে প্রণতি জানিয়ে বলছি, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব,
তমেব বিদ্যা দ্রবীণাং তমেব সর্বং মম দেব দেব। সবাই সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন। আর আমরা এইভাবে ঠাকুরকে নিয়ে চলে আনন্দ সহকারে চলে, এবং ঠাকুর যেভাবে আমাদের চলতে বলছেন সেভাবে চলে, এবং আমরা অনলাইন সৎসঙ্গ হোক আর অফলাইন সৎসঙ্গ হোক, সৎসঙ্গ করার সময় ঠাকুর এখানে উপস্থিত আছেন সেই ভেবে আমরা যেন চলি। সবার মঙ্গল হোক। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। খুব সুন্দর করে ডক্টর দিলীপ দা, তিনি ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, আমাদের কাছে কেমন ভাবে চলতে হবে, কেমন করে প্রিয় পরমকে ভালোবাসতে হবে, তিনি আমাদের কাছে সুন্দর করে শেখালেন, বোঝালেন, প্রিয় পরমের কথা পরিবেশন করলেন। প্রিয় পরমের রাঙা রাতুল চরণে শ্রদ্ধেয় দিলীপ দার ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি। পরম দয়াল বলছেন, জয় গুরু। গুরু, নটের মতো চল ওরে তুই ভব রঙ্গ মঞ্চ মাঝে, ইষ্ট স্বার্থ রাখতে অটুট কর অভিনয় তেমন ধাঁচে। পরম দয়াল বলছেন, নটের মতো চল ওরে তুই ভব রঙ্গ মঞ্চ মাঝে, ইষ্ট স্বার্থ রাখতে অটুট কর অভিনয় তেমনই ধাঁচে। আমরা সবাই হয়তো পারি না সঠিকভাবে চলতে, কিন্তু এই অভিনয় করার মতো অভিনয় করতে 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 একদিন আমরা সত্যিকারের মন প্রাণ দিয়ে সেই প্রিয় পরমের হয়ে উঠব। তাই আমরা চেষ্টা করব, হয়তো ঠিক পারি না, তবু করার অন্তত অভিনয় করতে থাকবো। এই অভিনয় করতে 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 একদিন সত্যিকারের সেই মানুষটি হয়ে উঠব, এমন করে পরম দয়াল বলছেন। আমরা হয়তো সকালে ঠিক সময় ইষ্টভীতি করতে পারছি না, তবু আমার কোনো গুরু ভাই দেখলে বা কোনো মানুষজন দেখলে, ঠাকুরের মানুষ দেখলে, আমরা অন্তত তাদের সামনে অন্তত করার চেষ্টা করব। বা আমি যেদিনটা ঠাকুরের কথা শুনলাম, যে সময়টা ঠাকুরের কথা বুঝলাম, সে সময়টা অন্তত করার চেষ্টা করব। এমন করে একটু 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 করে করতে 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 আমরা ঠিক প্রিয় পরমের হয়ে উঠব। খুব সুন্দর করে পরম দয়াল কিন্তু আমাদের কাছে বলছেন। তাই আমরা দীক্ষা নিয়েই কিন্তু একদিনে সব শিখে যাই না, বা আমরা যারা ঠাকুরের দীক্ষাদাতা কর্মী আমরা হয়েছি, আমরা কিন্তু 100% কারেক্ট নই, আমরা সবটা পারি না। আমরাও চেষ্টা করি প্রিয় পরমের মতো হয়ে ওঠার, তার মনের মতো হয়ে ওঠার, তার চলনে বলনে চলতে শেখার আমরাও চেষ্টা করি। তাই আসুন, কেউ ভয় পাবেন না, কেউ পিছিয়ে যাবেন না। প্রিয় পরমের কথাগুলোকে একটু 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 করে আমরা পাল্টে শিখি। যেমন করে একটা মাটির কলসিকে সিমেন্টের উপরে বসাতে 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 একদিন সেই পাকা সিমেন্টটা ক্ষয়ে যায়, সেই কলসির তলার মতো সেটা গোল হয়ে যায়, শক্ত একটা পাথরও ক্ষয়ে যায়। তেমনি আমাদের চরিত্রে প্রিয় পরমের কথা শুনতে 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 একটু একটু করে করতে করতে আমরা ঠিক পরম দয়ালের মনের মতো হয়ে উঠব। খুব সুন্দর করে আমাদের কাছে শ্রদ্ধেয় দিলীপ দা প্রিয় পরমকে তুলে ধরলেন, তার ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি। এখন আমাদের মধ্যে আছেন শ্রদ্ধেয় ডক্টর নির্মলেন্দু দাস দা, নিউ দিল্লি থেকে, তাকে আমন্ত্রণ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। ডক্টর নির্মলেন্দু দাস, নিউ দিল্লি। জয় গুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় গুরু দাদা। হ্যাঁ, আপনি করুন। আপনি 9টা পর্যন্ত করবেন, তারপর আমরা জয় রাধে কীর্তন দিয়ে আমাদের সমাপ্তি হবে। হ্যাঁ, আমি 5-7 মিনিট বলবো, বেশি সময় বলবো না, কারণ আমার অনেক বক্তারা বলেছেন, অনেক ভালো ভালো আলোচনা হয়েছে, অনেক কিছু শুনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। সর্বপ্রথম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি বার প্রণাম। পরমায়দা শ্রী শ্রী বর্মার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা চরণে কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী দাদা এবং ঠাকুর পরিবারের সবার চরণে
কোটি কোটি প্রণাম। অ্যাকচুয়ালি কি, আমি ছোটবেলায় দীক্ষা নিয়েছিলাম। আমার ঋত্বিক ছিলেন দেওঘরের অজিত ধরদা। তো উনি আমাদের আসামে, আমি তখন আসামে থাকতাম, তো 5 বছর বয়সে দীক্ষা নিয়েছিলাম। আর বাবা রেলওয়েতে কাজ করতেন। প্রতি বছর একবার করে দেওঘর যেতাম, কারণ বাবা রেলের পাস ফ্রিতে পেতেন। আমাদের যাওয়ার জায়গা, ঘোরার জায়গা সে দেওঘরই ছিল। অনেকবার দেওঘর গেছি, খুব ভালো লাগতো। আমি আমার জন্মের কিছু কাল পরেই, আমি খুব ছোট বয়সে, যখন আমার বোধ শোধ কিছু হয়নি, তখনও দেওঘর গিয়েছিলাম। বোধ হওয়ার পরে আমি তখন হাফ প্যান্ট পরতাম, আমার মনে আছে। শার্ট, হাফ শার্ট কিছু একটা পরে, গরমের দিন। সেই ঠাকুর বাড়ির সামনে ঠাকুরকে দেখেছি, তার আগেও দেখেছি, তখন এত মনে নেই। তো এই কথাটা আমার খুব বেশি মনে পড়ে। আমি তো ছোট ছেলে, তো ঠাকুরকে দেখলাম, অপূর্ব সুন্দর লাগলো। এরকম সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ পৃথিবীতে হয়, সেটা বলা যায় না। আর আমি ছোটবেলা, আমি কখনো এত সুন্দর মহাপুরুষ পুরুষ কাউকে এরকম দেখিনি। তো কোনো সাধুকে এরকম দেখিনি। তো তারপর কি হলো, আমি খুব আকৃষ্ট হয়ে গেলাম ছোটবেলায়। এত আকৃষ্ট হয়ে গেলাম, আমি তো আর ভগবানও বুঝি না, কিছু বুঝি না, বাচ্চা ছেলে। কিন্তু আমি দেখে এত আকৃষ্ট হলাম যে আমি ভোরবেলা উঠে, যখন ওই পার্লারের জানালাগুলি খুলতো, ও কলাপসিবল জানালাগুলি, একটা উপরের দিকে যেত, একটা নিচের দিকে যেত, খুলতো, ঠাকুর দেখতাম ভিতরে বসে আছেন, ঠিক আমি তার আগে গিয়ে পৌঁছে যেতাম। আর সকালবেলা দেখতে যেতাম, এমন ভালো লাগতো। ওখানে দাঁড়িয়ে থাকতাম। এই বাঁশের করিডোর ছিল তখন, লাল মাটি। আর ঠাকুর বাড়ির এদিকে কোনো অনেক কিছু ডেভেলপমেন্ট হয়নি তখন, তো লাল মাটি ছিল। যাই হোক, ঠাকুর বাড়িতে সেই সকালে বিকালে এত আকৃষ্ট হয়েছিলাম যে আমি সকালে বিকালে যেতাম, খুব ভালো লাগতো। এখন তো তারপর আস্তে আস্তে বড় হতে লাগলাম। কিছু আমাদের বাড়িতে আলোচনা আসতো, তখন আলোচনাগুলি ছোট পঞ্জিকার মতো সাইজে আসতো প্রথম প্রথম। তো মাসে মাসে আসতো, সেগুলি পড়তাম। যখন একটু একটু বোধ হলো, তখন ওই ঠাকুরের কথাগুলি খুব ভালো লাগতো পড়তে। বিইং এন্ড বিকামিং, বাঁচা বাড়া, এইসব এত ভালো লাগতো। ছোটবেলাতেই আমার খুব ইমপ্রেসড হয়ে গেছিলাম ঠাকুরের লিটারেচার। এবং আস্তে আস্তে আমি ডাক্তারি পাশ করি। যখন আমি ডাক্তারি পড়ি, তখন আমার জীবনে একটা ঘটনা হয়েছিল। এরকম হয়েছিল যে, ডাক্তারি পড়তে গেলে ভালো মার্ক, অনেক ভালো মার্কের দরকার, ফার্স্ট ডিভিশন চাই। আমি ম্যাট্রিক ফার্স্ট ডিভিশন পাস করি। তারপর আমাদের তখন প্রি ইউনিভার্সিটি ছিল, প্রি ইউনিভার্সিটির পরে মেডিকেল এন্ট্রান্স হতো। সেটা তো আমাকে ভালো মার্ক পেতে হবে, না হলে তো আমি চান্স পাবো না। তো কি হলো, আমার সাথে একজন অসমীয়া ছেলে, আমার বন্ধু, দুজনে মিলে ও আমাকে বুদ্ধি দিল যে, ভাই এবার পরীক্ষা দিস না, নেক্সট ইয়ার পরীক্ষা দে, ভালো করে প্রিপারেশন করে তারপর পরীক্ষা দে, না হলে মার্ক না আসলে তুই চান্স পাবি না। ও ড্রপ করে গেল। আর আমি কি হলো, আমি তখন 1965 66 67-এ, তখন আমাদের প্রথম মন্দির হচ্ছিল এই ভাঙ্গাগড়, গুয়াহাটিতে ঠাকুরের জীবিত অবস্থাতেই তখন প্রথম মন্দিরের কনস্ট্রাকশন শুরু হয়। সেখানে একজন ঋত্বিক ছিলেন, খুব মানে উনি সারা জীবন ঠাকুরের মানে হোল টাইম ওয়ার্কার ছিলেন। ঋত্বিক খুব নাম করা ঋত্বিক, সে আসামে হাজার হাজার লোককে দীক্ষা দেয়। খুব মানে তখন পরিস্থিতি এমন ছিল যে অসমীয়দের মধ্যে বাঙালি অসমীয়া খুব প্রবলেম ছিল। তো ওই উনি কিন্তু অসমীয়াদের অনেক বড় বড় লোককে অনেক দীক্ষা, ঠাকুরের পথে সৎনাম দেওয়া করেছেন। তো উনি খুব মানুষের
ইনটুইটিভ ছিলেন। কিছু কেউ কারো কিছু প্রবলেম হলে উনি বলে দিতেন তুমি এটা এইভাবে করো, কারো ফ্যামিলির কোনো প্রবলেম হলে উনি বলে দিতেন। হ্যাঁ, সবাই যেত, জিজ্ঞেস করতো। তা বাবা বললো চল ওনার কাছে চল, উনি বলবে যা তাই করবি, পরীক্ষা দিবি কিনা না দিবি আমরা তো ডিসিশন, তুই তো ডিসিশন নিতে পারছিস না, তুই এখন ওনার কাছে চল। তো আমরা সেই কনস্ট্রাকশন হওয়া মন্দিরে ওখানে রবীন্দ্রনাথ রায় সবাই অনেকে জানেন, আসামের সবাই জানেন, সেই দাদার কাছে গেলাম। উনি আমাদেরকে শুনে টুনে বললেন না তুই পরীক্ষা দিয়ে দে। তো আমি ছোট করে বলছি, পরীক্ষা দেওয়ার পরে আমি ফার্স্ট ডিভিশন নয় কেবল, আমি প্রথম 10 জনের ভিতরে গুয়াহাটি মেডিকেল কলেজে চান্স পেয়ে যাই। তো এটা হলো আমার জীবনের ঘটনা। তো আরেকটি ছোট কথা বলি, এই রবীন্দ্রনাথ রায়দার কাছে আমি ডাক্তারি পড়তে পড়তে আমি যখন খুব কনফিউজ হয়ে গেলাম, তখন কি হলো, ভেজিটেরিয়ান খাওয়াটা তখনকার দিনে ডাক্তাররা এবং সাধারণ লোকেরা, বাঙালিরা বিশেষ করে পূর্ববঙ্গের এবং আসামের লোকেরা খুব মুশকিলে পড়ে গেছিল। ঠাকুর জোর করে বলছেন যে তোদেরকে নিরামিষ খাওয়া ভালো, আর লোকেরা ডাক্তাররা সবাই বলছেন না নিরামিষ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, রোগ শোক হলো, টিবি হলো, কি হলো, হেন তেন হলো, তো যাই হলো নিরামিষ খাও না, তুমি মাছ খাও, না হলে তুমি বাঁচতে পারবে না। এটাই ছিল তখনকার অ্যাটিচিউড। কিন্তু ঠাকুর খুব ভালোভাবে বলে দিয়েছিলেন যে বাদাম বাটা, তিল বাটা, নিরামিষ খাও, ডাল ভাত খাও, শাক সবজি খাও, তাহলে তোমার ওসব করতে হবে না। তা আমাদের কিছু কিছু গুরুভাই যারা ঠাকুরকে মানতো, তারা সেই ঠাকুরের কথা মেনে খুব মানে কঠোরভাবে সেই ভেজিটেরিয়ান ডায়েটটাকে গ্রহণ করে নিয়েছিল এবং খেত। সবাই অবশ্য মানতো না, অনেক গুরুভাই এমনও ছিল যারা মাছ মাংস খেত, সেটাও তখন আমি নিজের চোখে দেখেছি। এখন এই কনফিউশনের মধ্যে আমি সেই রবীন্দ্রনাথ রায়, রবীন্দ্রার ওখানে গেলাম, বললাম ডাক্তারেতে বলছে প্রোটিন না হলে, নন ভেজ না খেলে, ডাক্তাররা তখন এরকম, মেডিকেল সায়েন্স তখন এরকমই বলতো যে নন ভেজ না খেলে শরীর ভালো থাকে না। প্রোটিন থিওরি বলে একটা ছিল যে হাই ক্লাস প্রোটিন নন ভেজ ডায়েটে মিট, মাংস, মাছের মধ্যেই পাওয়া যায়, অন্য কিছু ডিমের মধ্যে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। তো সেই কথা চিন্তা করে আমি উনিকে জিজ্ঞেস করলাম, না উনি বললো না সেরকম কিছু নয়, ঠাকুর বলেছেন ডাল ভাত সবজি শাক এগুলি খুব করে খাও, তাহলে তোমার কোনো কিছুর অভাব হবে না। তো আজ 50 বছর পরে এখন ডাক্তাররা সেই চিন্তাধারাগুলি, মানে যেমন সায়েন্স ডেভেলপ হচ্ছে তেমন বুঝতে পারছে যে ভেজিটেরিয়ান ডায়েট ইজ বেটার। তো আমাদের সময়ে আমাদের একজন গুরু, আমাদের রিলেটিভরা, আমার মেসো ডাক্তার ছিল বর্ধমান হসপিটালে, তো উনাকে আমরা দেওঘর নিয়ে যাই ঠাকুরের দীক্ষা দেওয়ার জন্য। কিন্তু উনি দীক্ষা নিলেন না কেন, ওই ভেজিটেরিয়ান নিরামিষ খেতে হবে সুতরাং উনি দীক্ষা নিলেন না। উনি গিয়ে ওই সময় একজন সাধু মহাপুরুষ ছিল, উনার সৌপনানন্দ ঠাকুর, উনার কাছে কোনো ব্যাদ বিচার ছিল না, বলতেন যে হ্যাঁ খাওয়া দাওয়ার সাথে কোনো সম্বন্ধ নাই, তুমি মাছ খেতে পারো, যাখানে খুশি বিয়ে করতে পারো, যা খুশি করতে পারো, যা ভালো লাগে তাই করো। তো উনি ওটা ওই প্রিন্সিপালটা খুব ভালো লাগলো এবং উনি ঠাকুরের দেওঘরে আমরা নিয়ে গিয়ে উনাকে দীক্ষা দিতে পারলাম না, কারণ কি উনি ভেজিটেরিয়ান ডায়েটের এগেনস্টে ছিলেন। তারপর একটা কথা, ইষ্টবৃত্তিটা ওনার পছন্দ হতো না, পয়সা দিতে লাগবে, এটাও খুব একটা পছন্দ হতো না। কিন্তু ওই ডাক্তার বাবু মেসোমশাই পরে যখন ওনার ছেলে খুব বড় ইঞ্জিনিয়ার হলো এবং ভালো পোস্টে কাজ করলো, যখন ওনাকে দেখতো না তখন উনি বললেন আরে ইষ্টবৃত্তিটা খুব ইম্পর্টেন্ট। তখন উনি বুড়ো বয়সে তখন বুঝতে পারছেন অনুকূল ঠাকুর যে বলে গেছে ইষ্টবৃত্তি, পিতৃভক্তি, মাতৃভক্তি এইগুলি খুব ইম্পর্টেন্ট। এইগুলি কথা কিন্তু কোনো ঠাকুর, এমনকি তখনকার সময়ের যে গুরুদেবরা ছিল, ওরা অবশ্য গুরুদেব ছিল, কিন্তু এটা আমি কিছু বলছি না, কিন্তু আমাদের ঠাকুর তো ছিলেন সদ্গুরু। সদ্গুরু ছাড়া অন্য নানা ক্যাটাগরির গুরু সব সময় আছে, টিচার আছে, অনেক কিছু আছে, কিন্তু তারা সৎ পথটা দেখিয়ে দিতে পারে না। সেই জন্য ওই যে শিক্ষিত হয়েও ঠাকুরকে গ্রহণ করতে পারেনি। আমি আর বেশি সময় নেব না,
আমি এখানে সমাপ্ত করছি। জয়গুরু, সবাই ভালো থাকেন। ঠাকুরের পথে চললে আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে, সৎনাম গ্রহণ করে, সৎসঙ্গের ইষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে থাকলে যেমন গুরু ভাইকে হেল্প করে, যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, সেই রকম আমাদের কোনো চিন্তা করতে হবে না, কেবল ঠাকুরের রাস্তায় চললেই আমাদের সর্ব সমস্যার সমাধান হতে পারে। জয় গুরু। হ্যালো, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর করে এতক্ষণ ধরে আমাদের কাছে ইষ্ট প্রসঙ্গ করলেন ডক্টর নির্মলেন্দু দা। প্রিয় পরমে রাঙা রাতুল চরণে তার ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি। তিনি খুব সুন্দর করে ব্যক্তি জীবনের কথা আমাদের কাছে তুলে ধরলেন, কেমন করে তিনি শৈশব থেকে প্রিয় পরমকে ধরেছেন, কেমন করে জীবনে ধরে তাকে তিনি ফল লাভ করেছেন। আমরা তার ব্যক্তি জীবনের কথা থেকে আর তার উপলব্ধি থেকে আমরা প্রিয় পরমের গুরুত্ব বুঝতে পারলাম। যে তার রিলেটিভ, যিনি ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হতে পারেননি, তার অভ্যস্ত সংস্কার থেকে তিনি বাইরে বেরোতে পারেননি, যার জন্যে তিনি প্রিয় পরমকে ধরতে পারেননি। কিন্তু জীবনের শেষ লগ্নে এসে তিনি প্রিয় পরমের গুরুত্বটা তিনি অন্তর দিয়ে অনুভব করেছেন। তাই ঠাকুর বলছেন, অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। কিসে অভাব যায় আর তা কেমন করে, সেই চিন্তাতেই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে। ডক্টর আমাদেরকে দিলেন, সরি আমার মনে হচ্ছে অডিওটা খোলা ছিল না, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কথা বলছি কিন্তু শুনতে পাচ্ছিলেন না মনে হয় আপনারা। শুনতে পাচ্ছিলাম। পাচ্ছিলেন? নির্মলেন্দু দা তার ব্যক্তি জীবন দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কেমন করে প্রিয় পরমকে ভালো না বাসলে আমাদের জীবনটাতে ভুগতে হয়। অবশেষে সারাটা জীবন জ্বালাময় অশান্তিতে সুখ দুঃখে ডুবে যায়। বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি। এই যে আমাদের জীবনে প্রিয় পরমের আদর্শটাকে যখন আমরা ধরতে না পারি, যখন মেনে চলতে না পারি, তখন কিন্তু দুঃখ এসে ধরে আমাদের জীবনে। খুব সুন্দর করে নির্মলেন্দু দা তার স্বল্প কথার ভিতর বাস্তব জীবনের কথাটা আমাদেরকে তুলে ধরলেন। আমাদের জীবনেও কিন্তু অনেকেরই এমনই, আমরা ঠাকুরকে ধরেও অনেক সময় তার কথা পালন করে চলি না, মেনে চলতে পারি না। তখন কিন্তু ওই যিনি দীক্ষা নেননি তার মতোই কিন্তু আমাদের জীবন হয়ে চলে। সেই জন্যে ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে ভাবছো মনে সবই হলো তা তো নয়, তা কিন্তু নয় যদি নিয়ম মতো না পালো। আমরা যদি নিয়ম মতো তা যদি না পালন করতে পারি, তাহলে কিন্তু আমার কিছুই হবে না। খুব সুন্দর করে কিন্তু নির্মলেন্দু দা তার জীবন দিয়ে আমাদের কাছে তুলে ধরলেন। শ্রদ্ধেয় নির্মলেন্দু দার ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রিয় পরমের রাঙা রাতুল চরণে প্রার্থনা করি। খুব সুন্দর হয়েছে দাদা, স্বল্প আলোচনার ভিতর দিয়ে এত পারফেক্ট বাস্তব জীবনের কথা আমাদের প্রত্যেকের জীবনে জীবনে কিন্তু এটা রয়ে গেছে। তাই আমরা তার কথাটাকে মাথায় রাখবো। এটাই কিন্তু বাস্তব জীবনের ঘটনা, যে আমরা কিন্তু প্রিয় পরমের কথাটাকে আত্মস্থ করব, সেটা জীবনে প্রতিপালন করব, আমার সন্তান সন্ততিদের ভিতরে কিন্তু সেটা চালিয়ে দেব, তবেই কিন্তু আমার সার্থকতা। পরম দয়ালের ধামে গেছি, পূজনীয় মেজদাদার সামনে বসে আছি। একজন ডাক্তার বাবু এসেছেন দিল্লি থেকে। পূজনীয় মেজদাদা বলছেন, তুমি কি একা এসেছো? বলে আগে না, বউ ছেলে এসেছে। বলছে খুব ভালো করেছে, খুব ভালো করেছে।
ওরা আসুক, ওরা দেখুক যে আমার বাবা কোথায় যায়, আমার মা কোথায় যায়, বা আমার স্ত্রী এসে দেখুক আমার স্বামী কোথায় যায়, বা আমার স্বামী এসে দেখুক আমার স্ত্রী কোথায় যায়। এই দেখা দেখি করতে করতে, জানতে জানতে আমার পরিবারটা সুন্দর হয়ে উঠবে, আমরা সবাই সুন্দর হয়ে উঠব। সবাই মিলে একত্রে প্রিয় পরমের কাছে না আসলে কিন্তু আমার সার্থকতা হয় না। তাই একটু একটু করে ভালোবাসা দিয়ে, জোর করে কিন্তু হয় না, ভালোবাসা দিয়ে সবাই মিলে প্রিয় পরমের কাছে আসবো, নিয়মিত প্রার্থনা করব, নিয়মিত ইষ্টভীতি করব, ভালোবাসা দিয়ে সব কিন্তু ফর্সা হয়ে যায়। আর বেশি কথা নয়, এতক্ষণ ধরে যে সমস্ত ডাক্তার বাবুরা আজকে ইষ্ট প্রসঙ্গ করলেন, বিদগ্ধ জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ, ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, আর শ্রদ্ধেয় নির্মলেন্দু দা ছিলেন আমাদের মধ্যে, তিনিও পণ্ডিত মানুষ দিল্লি থেকে। সবারই ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রিয় পরমের রাঙা রাতুল চরণে প্রার্থনা করি। আমরা আজকের সৎসঙ্গের একদম শেষ লগ্নে পৌঁছে গেছি। আমাদের মধ্যে এখন পরম দয়ালের শেষ জয় রাধে সঙ্গীত করে আমরা অনুষ্ঠানের শেষ করব। জয় রাধে সঙ্গীত করবেন ডক্টর সুবোধ সেনদা, পানিহাটি থেকে। ডক্টর সুবোধ, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে দাদা। আগে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। কারুরে মনে কপট চাতুরি বদনে বল হরি হরি। হরি নাম পরম ধর্ম, ধর্ম কর্ম কররে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ধরে মনে কষ্ট আশা জপনামে কররে। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিবে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। কারুরে মনে কপট চাতুরি বদনে বল হরি হরি। হরি বল 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, ধর্ম কর্ম রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। কারুরে মন ভবের আশা জপনামে করো রে। রাধা বল 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 রাধা বল। গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিবে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় গুরু। ডক্টর সুবোধ দা খুব সুন্দর করে আমাদের মধ্যে জয় রাধে সঙ্গীত পরিবেশন করলেন। আমাদের সময় একদম শেষ। আমরা এবার ধ্বনি দেবেন ডক্টর দ্বিজেন্দ্রনাথ সেন, ঠাকুরের সহপতি ঋত্বিক, নাগপুর থেকে। প্রতিধ্বনিতে আছেন আমাদের
সোনারপুর উপযোজনা কেন্দ্রের পীযূষ প্রলয় নস্কর দা, যাজক পাঞ্জাধারী কর্মী পীযূষ দা এবং দ্বিজেন দা দুজনেই ধ্বনি দেবেন। ডক্টর দ্বিজেন দা এই মুহূর্তে পাচ্ছি না। সুবোধ দা, দাদা আপনি আগে সুবোধ দা যদি দিয়ে দেন। আগে হ্যাঁ, বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয় জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয় পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয় পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয় পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয় পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয় পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয় পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয় বন্দে পুরুষোত্তমম হে পুরুষোত্তমম বন্দে আর্য কৃত্রিম হে আর্য পিতৃন বন্দে মাতৃবর্গন হে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টি দৈবতম অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়।